আসসালামু আলাইকুম সবাইকে। সো যারা যারা আসছো কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাও যে আসলে সব ঠিক আছে কিনা। তাহলে হচ্ছে আমাদের 7টা শুরু হওয়ার কথা ছিল। সো আমরা হচ্ছে আর 10 মিনিট 5 মিনিট ওয়েট করবো, 5 মিনিট ওয়েট করে হচ্ছে ক্লাসটা শুরু করে দেবো আর কি। ঠিক আছে, সো কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আশফিয়া আশফিয়া বলছো হচ্ছে আসসালামু আলাইকুম, সাদিয়া তারিন বলছো আসসালামু আলাইকুম। ওকে, সো আর বাকি যারা আছো তারা একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও সব ক্লিয়ার কিনা। ঠিক আছে, ক্লিয়ার বলতে আসলে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে ভিডিও আর অডিও আর কি। ভিডিও যেহেতু আমি দেখতে পাচ্ছি যে ঠিক আছে, জাস্ট অডিওটা চিন্তা করো যে অডিওটা ঠিক আছে কিনা। ওকে, সানজিদা প্রমা বলছো আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন আহমেদ বলছো আসসালামু আলাইকুম। আর তানহা বলছো হচ্ছে অল ক্লিয়ার। ওকে, তার মানে হচ্ছে মোটামুটি সব ক্লিয়ার আর কি। ওকে ওকে, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক আর কি। আচ্ছা, তোমাকে আমরা একটু জানাও যে আমরা গত দুইটা লেকচার দেখছিলাম, অ্যান্ড দুইটা লেকচারে মোটামুটি আসলে আমরা ভেক্টর যোগ পর্যন্ত দেখছিলাম, মানে ভেক্টরের লব্ধি কীভাবে বের করে এটা মোটামুটি আমরা দেখছিলাম আর কি। ঠিক আছে, সো এতটুকু পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছে এতটুকু পর্যন্ত তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন, প্লাস হচ্ছে এতটুকু পর্যন্ত যতটুকু বুঝাইছি ওটার মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো আর কি। ঠিক আছে, তাহলে ওইটা নিয়ে হয়তো আমরা ডিসকাস করবো আর কি। আচ্ছা, বড় পীর কবে আসবে? বড় পীর, বড় পীর কি আনাস ভাই? সাইদ খান বলছো ভাই আয়শা পড়ছি। ওকে, ভালো ভালো। আচ্ছা, ঠিক আছে, সো মোটামুটি আমাকে তো সবাই চেনো নাকি? আমি মোটামুটি দুইটা লেকচার নিয়েছি, তো মোটামুটি তো জানার একাডেমিক অ্যাডমিশন কোর্সে আসো তারাও দেখছো, আমার ভেক্টর ক্লাসটাই দেখছো। সো মোটামুটি আমাকে চেনো নাকি? আবার পরিচয় দেওয়ার দরকার আছে? এমন কেউ আসো যে আজকে নতুন আসছো? আচ্ছা, সাদিয়া তারিন বলছো প্রবলেম নাই। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমরা মোটামুটি আসলে নতুন নতুন জিনিসপাতি দেখবো। ঠিক আছে, so আজকে যদি আমি একটু কথা বলি যে আসলে আজকে আমরা কি কি দেখবো। ওকে, সো পিছনে একটু, আজকে আমরা মোটামুটি এস্টিমেশন অনুযায়ী আমরা হচ্ছে আজকে একটু বেশি ম্যাথ দেখা ট্রাই করবো। ঠিক আছে, সো আমরা ফার্স্টে একটু ম্যাথ দেখবো। ম্যাথ কিসের ম্যাথ দেখবো? সেটা হচ্ছে আমাদের লব্ধি যে জিনিসটা আমরা পড়ছিলাম ওই লব্ধির ম্যাথগুলো দেখবো। ঠিক আছে, এরপরে সেকেন্ডলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের, প্রথমে আমরা ম্যাথ দেখলাম, এরপরে আসলে আমরা ভেক্টর যোগ দেখছি, এরপর আমরা দেখবো ভেক্টর বিয়োগ। আমরা কি দেখবো? ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগ দেখার পরে আমরা চেষ্টা করব আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে আমাদের ভেক্টর বিভাজন। বিভাজন, ঠিক আছে, সো একটা ভেক্টরকে কীভাবে ভাগ করতে হয় এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, সো মোটামুটি আমরা আসলে অনেকগুলো ম্যাথ দেখবো, তারপর ভেক্টর বিয়োগ দেখবো, তারপর হচ্ছে আমরা ভেক্টরের বিভাজন দেখবো। ঠিক আছে, সো ভেক্টর বিভাজনের মধ্যে ইন্টারেস্টিং একটা টপিক আছে, সেটা হচ্ছে নদী নৌকা, নাম তো শুনে থাকবে আর কি। সো ওই জিনিসটা আমরা দেখা ট্রাই করবো আর কি। ঠিক আছে, সো আমরা মোটামুটি আর 2 মিনিট ওয়েট করবো, 2 মিনিট সবাই আসুক, সবাই আসলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দেবো আর কি। ঠিক আছে, আর যারা যারা ক্লাসটা করতো আগে কিন্তু এখন নাই, কাইন্ডলি তোমরা যারা পরিচিত আছে তারা একটু মেনশন করে দিতে পারো আর কি। আচ্ছা, মুনতাহা বলছে আমি নিউ ভাইয়া। আচ্ছা, যা তুমি যদি নিউ হয়ে থাকো তাহলে হচ্ছে প্রথম দুইটা লেকচার দেখো, দেখার পরে হচ্ছে এটা দেখা শুরু করো, নাহলে হচ্ছে বুঝবা না। ওকে, তাহলে হচ্ছে আমরা মোটামুটি আসলে শুরু করে দিতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো মোটামুটি আসলে আমরা আমাদের আজকে হচ্ছে ভেক্টর হচ্ছে লেকচার থ্রি থ্রি ঠিক আছে, মোটামুটি আমরা আগেরটা যদি একটু রিক্যাপ করি, প্রথম লেকচারের দিকে আমরা হচ্ছে মোটামুটি আলোচনা করছিলাম যে আসলে ভেক্টর জিনিসটা আসলে কি, ওই জিনিসগুলো আমরা দেখছিলাম। সেকেন্ডলি আমরা দেখছিলাম যে ভেক্টর বীজগণিতে প্রকাশ করছিলাম। ঠিক আছে, সো ভেক্টর বীজগণিতে প্রবেশ করার পরে আমরা দেখছিলাম যে ভেক্টর বীজগণিতের মধ্যে প্রথমে ভেক্টর যোগ দেখছিলাম, যেটাকে আমরা সাধারণত লব্ধি নির্ণয় বলি। ঠিক আছে, যোগ দেখছিলাম, বিয়োগ এখনো দেখি নাই, তাহলে ভেক্টর যে যোগ দেখছিলাম ওইটাকে যদি আমরা একটু রিক্যাপ করি, দেখো তাহলে হচ্ছে আমরা একটু যাই। ওকে, সো রিক্যাপ করার ক্ষেত্রে আমরা দেখবো যে ভেক্টর যোগ করি কিভাবে, এটা রিক্যাপ করি। ঠিক আছে, সো ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ভেক্টর যে যোগটা আছে, যোগফলটাকে আমরা বলতেছি লব্ধি। ঠিক আছে, যেটাকে আমরা কি বলতেছি? লব্ধি। সো লব্ধির একটা কি থাকবে? অবশ্যই একটা দিক থাকবে, একটা কি থাকবে? মান থাকবে। সো আমি যদি একটু দেখি যে আসলে ভেক্টর যদি থাকে তাহলে হচ্ছে দেখো আমাদের ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে। সাপোজ দুইটা ভেক্টর হচ্ছে, একটা ভেক্টর হচ্ছে আমাদের এইটা, একটা ভেক্টর হচ্ছে আমাদের এইটা, আরেকটা ভেক্টর হচ্ছে আমাদের এইটা। ওকে, তাহলে হচ্ছে এটাকে বললাম আমি এ ভেক্টর, এটাকে বললাম আমি বি ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর বি ভেক্টর এটা বললাম। ঠিক আছে, তার মানে তাদের লব্ধি যেটা আছে সেটা কি কোন দিকে কাজ করবে? আমরা সামান্তরিক বিধি অনুযায়ী দেখতে পাচ্ছিলাম যে এ আর বি এর মধ্যবর্তী এটা কোনো একটা দিকে যাবে। কোন দিকে যাবে? একটা সামান্তরিক যদি আঁকি তার কর্ণ বরাবর দিয়ে যাবে। ঠিক আছে, তো আমি ধরে নেই যে এইটা হচ্ছে তার লব্ধিটা, এইটা হচ্ছে তার লব্ধিটা, এটা কি তার লব্ধি। ঠিক আছে,
সো এটা যদি তার লব্ধি হয় এইটাকে বলবো আমি, এটাকে বলবো ধরো আমি বলবো রেজাল্টেন্ট, ঠিক আছে। সো এই রেজাল্টেন্ট বা আর এর মানটা কত ছিল, এই আর এর মানটা আমরা যে সূত্রটা পড়ছিলাম সেখানে আমরা দেখছিলাম যে আর এর মান যেটা আছে সেটাকে আমরা বলতেছিলাম যে আর ইজ ইকুয়াল টু আসলে আমাদের রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস আলফা। কি কস, কি কস আলফা, কস আলফা। এই আলফাটা কোনটা, আলফাটা হচ্ছে আমাদের এ আর বি এর মধ্যবর্তী কোণ, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে আমরা বলতেছিলাম কি আলফা, ঠিক আছে। এই আলফা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, জাস্ট এখন একটু ধারণা রাখো, সেটা হচ্ছে আমাদের এ আর বি এর মধ্যবর্তী কোণটাকে বলতেছিলাম কি আমরা আলফা। তাহলে এই যে রুট ওভার যে করলাম এই মানটাকে আমরা বলতেছি কি লব্ধির মান, এর এই মানটাকে আমরা কি বলতেছিলাম লব্ধির মান, ঠিক আছে। সো এটা মোটামুটি আমাদের হয়ে গেল হচ্ছে লব্ধির মান, এটা আমরা জাস্ট রিক্যাপ করতেছি, আগের ক্লাসে দেখছিলাম, ঠিক আছে। ওকে, এরপর লব্ধির যদি দিকটা বের করতে চাই তাহলে আমরা দিকটা কিভাবে বের করতাম, ধরো হচ্ছে আমি দিকটা বের করতে চাই এ ভেক্টরের সাথে, কোন ভেক্টরের সাথে, এ ভেক্টরের সাথে, এটাকে বললাম আমি থেটা, এটাকে বললাম কি আমি থেটা, ঠিক আছে। তাহলে আমরা জানতাম যে টেন থেটা যার সাথে কোন উৎপন্ন করতেছে সেটাকে আমি আলাদা রাখবো, ঠিক আছে। আলাদা মানে কি, তাহলে এ ভেক্টরের সাথে উৎপন্ন কোণ করতেছে, তাহলে আমি কি করব এটাকে এভাবে রাখলাম, আলাদা রাখলাম। এরপর আরেকটা কোন ভেক্টর আছে সেটা হচ্ছে বি, তাহলে এখানেও রেখে রাখবো বি, এখানেও লিখবো কি বি। এরপরে টেন থেটা মানে আমরা জানি যে সাইন থেটা বাই কস থেটা, তাহলে এখানে আমরা দিব কি সাইন, এখানে দিব কস, জাস্ট থেটার জায়গায় দিয়ে দেবো কি আলফা আলফা, ঠিক আছে। সো এইটা ছিল আমাদের কি বলতো ভেক্টরের দিক বের করা সূত্রটা, ভেক্টরের কি দিক বের করা সূত্রটা, ঠিক আছে। সো মোটামুটি এই জিনিসটা তো সবাই মনে আছে নাকি, এটা একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, কি করবা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। আচ্ছা দেখি পোলা মানে আসছে কিনা। আচ্ছা মুশফিকা তাবাসসুম বলছে আসসালামু আলাইকুম, নাজমুল হোসেন বলছে আসসালামু আলাইকুম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সানজিদা প্রমা বলছে এসএসসিতে এ প্লাস না আসলে কি এইচএসসিতে ভালো করতে পারবো। এই অবশ্যই এইচএসসি আসলে এইচএসসির রেজাল্ট আসলে খুব একটা ম্যাটার করে না, কি ম্যাটার করে বলো, আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে এসএসসিতে এইচএসসিতে দোনোটাতে গোল্ডেন এ প্লাস পাইছে, বাট আলটিমেটলি অ্যাডমিশনে কোথাও ভালো রেজাল্ট করতে পারে নাই, মানে কোথাও ভালো রেজাল্ট করতে পারে নাই, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে আমাদের বোর্ড এক্সামগুলো আসলে কেমন হয়, ঠিক আছে। বোর্ড এক্সামগুলোতে মোটামুটি যে ছেলে একবারে কিছু, আমি এমনও ছেলে দেখছি যে ইজিলি ফেল করবে, তাকে আমি দেখে বলছি যে তুই তো ডিরেক্ট ফেল করবি, কারণ সে যোগ বিয়োগে মোটামুটি পারে না। সো সেও কিন্তু দেখা যায় গোল্ডেন এ প্লাস পাইছে, কীভাবে পাইছে, হইতে পারে তার এমন এক জায়গায় সিট পড়ছে যেখানে সে অন্য জায়গায় দেখা দিয়ে করতে পারছে, কিংবা কোনো একটা কারণে আসলে সে কী করছে ওটা দেখা দিয়ে করার কারণে সে কী করছে এ প্লাস পাইছে, বাট ওই আলটিমেটলি ওই এ প্লাসের তো আসলে কোনো দাম নাই। সো বোর্ড পরীক্ষা নিয়ে আসলে খুব একটা কনসার্ন হওয়ার দরকার নাই, ঠিক আছে। তো যেটা পাইছো ওইটা ধরে রাখো, এইচএসসিতে কীভাবে ভালো করবা সেটার দিকে ফোকাস করো, ঠিক আছে। এসএসসির আসলে ম্যাটার খুব একটা মানে, আর তুমি চিন্তা করো যে লাইফের আসলে মানে আমরা যদি চিন্তা করি লাইফের সার্টেন একটা পিরিয়ড যখন পার করে আসবা, এরপরে আগের যে পোর্শনটা আছে ওটা কিন্তু খুব একটা মনে হয় না, তুচ্ছ মনে হয়। যেমন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই বুয়েটে টিকতে আসলে কত কষ্ট করতে হয়, দেখবা আমি সহ বাকি যারা আছে সবাই কি বলবে, আরে অত কষ্ট করতে হয় না, পড়লে হবে, মোটামুটি পড়লে হবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি আগে ফেরত যাও, টাইম মেশিনে যদি ফেরত যাও, টাইম মেশিনে করে যদি আমার ওই টাইমটাতে ফেরত যাও, তখন তুমি দেখবা যে আমি কিন্তু আসলে কিন্তু না ঘুমাই পড়ছি এবং কষ্ট করেই পড়ছি, ঠিক না। কিন্তু ব্যাপারটা আমার কাছে এখন কি মনে হইতেছে, যেহেতু আমি পার করে আসছি, ব্যাপারটা কিন্তু খুব একটা কিন্তু এখন মাইনে রাখতেছে না, খুব একটা তুচ্ছ মনে হইতেছে, ঠিক না। তো এই ব্যাপারটা আর কি, যে এসএসসিতে যেটা খারাপ করছো ওটা হচ্ছে বাদ দাও, ওটা এক জায়গায় কোথাও লিখে রাখো, এইচএসসিতে কীভাবে ভালো করবা সেটার উপর ফোকাস করো। আচ্ছা করাপশানে ভরা বোর্ড, আচ্ছা ওইটা আমরা না বলি। সিয়াম ভাই অবশ্য জিপ্রান ভাই অনেক ভালো মানুষ, আচ্ছা ঠিক আছে মানুষটা বাদ দাও, এখন আমরা হচ্ছে ইয়া করি। আচ্ছা আচ্ছা আয়রা অবশ্য মাইক্রোফোনে প্রবলেম হচ্ছে, এই সবার কি মাইক্রোফোন সাউন্ডে সমস্যা হচ্ছে দেখো তো আমাকে বলো তো। ভাইয়া আজকে অন্যরকম সুন্দর লাগতেছে, স্কিন কেয়ার রুটিন শেয়ার করেন। আচ্ছা এই আমাকে বলো যে সাউন্ডে কি আসলে সমস্যা হচ্ছে কিনা। না ঠিকই আছে, হচ্ছে ভাইয়া মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে। সাইমা খান, আরো কয়েকজন বলো তো আমাকে মাইক্রোফোনে কি সমস্যা হচ্ছে। ফাহমিদা ফাহমিদা বলছো জি জি কিসের জন্য বলছো, প্রবলেম হচ্ছে কি হচ্ছে না আমাকে কাইন্ডলি একটু বলো। আচ্ছা মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, যদি একদম প্রবলেম হয় আমাকে একটু সবাই মিলে একসাথে বলো। এখন ঠিক আছে, ওকে ঠিক আছে, আচ্ছা আমরা দেখি ক্লাসটা করি। ওকে সো মোটামুটি আসলে আমরা এই জিনিসটা আগে থেকে দেখছিলাম, যাতে একটু রিভিউ করে নিলাম আর কি। আচ্ছা সো তোমরা যদি এই জিনিসটা বুঝে থাকো আমাকে
আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই যে আলফা যেটা আছে, এই আলফাটার মানটা আমরা বের করার চেষ্টা করব। কি করব? এই আলফার মানটা বের করার চেষ্টা করব, ঠিক আছে? এই আলফাটাকে আমরা কি বলতেছি? এই আলফাটাকে আমরা বলবো যে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তার মানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, ঠিক আছে? এ দুটার মধ্যবর্তী কোণ বের করব। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ। ওকে, এই যে এ আর বি এর মধ্যবর্তী কোণ যেটা আছে সেটা বের করতে কিন্তু আসলে একটু সমস্যা হয়, ঠিক আছে? এই আলফাটার মানটা, ঠিক আছে? সো ওইটা যে কিভাবে বের করতে হয় এটা আমরা একটু দেখি, চলো। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের টপিক, সেটা হচ্ছে আমরা আলফাটা বের করব। কি বের করব? আলফা, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে, ধরো আমাদের কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে। ধরো এই একটা ভেক্টর, আরেকটা ভেক্টর দেওয়া আছে, এই একটা ভেক্টর, ঠিক আছে? সো একটা ভেক্টর এই দিকে কাজ করতেছে, আরেকটা ভেক্টর হচ্ছে কোণ করে ওই দিকে কাজ করতেছে। সো আমি এটাকে বললাম হচ্ছে, এটাকে বললাম আমি এ ভেক্টর, এটাকে বললাম আমি বি ভেক্টর, ঠিক আছে? সো এখন আমাদেরকে যেটা বের করতে হবে, এ আর বি এর মধ্যবর্তী কোণ যেটা আছে ওই আলফাটা বের করতে হবে। কি বের করতে হবে? আলফাটা বের করতে হবে, ঠিক আছে? সো আমরা একটা জিনিস মাথায় রাখবো, যখন আমরা সামান্তরিক সূত্র পড়ছিলাম, যদি আমি একটু সামান্তরিক সূত্রটার জন্য একটু সামান্তরিক আঁকি, তাহলে দেখো আমরা কি করছিলাম, এই যে সামান্তরিক সূত্রের মাধ্যমে লব্ধি বের করছিলাম, রাইট? সামান্তরিক সূত্রের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আসলে আমরা দুইটা সন্নিহিত বাহু ধরে নিয়েছিলাম। ধরো এই দিকে একটা সন্নিহিত বাহু, এই দিকে একটা সন্নিহিত বাহু, এবং এইদের মাঝামাঝি কোনটা, এইটাকে বলতেছিলাম আমরা আলফা, ঠিক আছে? সামান্তরিক সূত্র যখন প্রমাণ করতেছিলাম তখন দেখতেছিলাম কি, একটা সামান্তরিক যেটা আছে ওটার একই কৌণিক বিন্দুতে দুইটা সন্নিহিত বাহু যেটা আছে তাদের মধ্যবর্তী কোণটা ছিল কি? আলফা। তো সেম জিনিসটা যেহেতু আমরা সামান্তরিক সূত্র থেকে অ্যাপ্লাই করে আসছি, আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন বের করব, সেম একটা সামান্তরিকের মতো ট্রাই করবো, সামান্তরিকের মতো কিছু একটা করার। এখন সামান্তরিকটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, দেখো কি হয়, সেটা হচ্ছে এই যে একটা ভেক্টর, এটাকে আমি মনে আছে বলতেছিলাম যে এইটাকে বলতেছিলাম আমরা কি বলতো, এটাকে বলতেছিলাম আমরা কি বলতো, হেড, মাথা। আবার এটা যে একবার লাস্টের দিকে যেটা আছে এইটাকে বলতেছিলাম আমরা কি, টেইল, লেজ, ঠিক না? আবার এখন চিন্তা করো, এই ভেক্টরের কথা যদি চিন্তা করি, এই ভেক্টরের এইটাকে বলতেছি আমরা কি বলতো, হেড। আবার এইটাকে বলতেছিলাম কি আমরা বলতো, টেইল, নাকি? তার মানে তুমি বুঝতে পারলা যে আসলে দুইটা ভেক্টর যদি থাকে, দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাদের মধ্যবর্তী কোণ যদি বের করতে হয়, আমরা কি করতে হবে বলতো? দুইটা টেল মিলাবো। কি করব? দুইটা টেল মিলাবো, ঠিক আছে? দুইটা টেল মিলাইলে ওদের মধ্যবর্তী যে কোণটা সেটাই হবে আমাদেরকে আলফা। বুঝা গেছে? আচ্ছা, এখন তুমি আরেকটা কাজ করতে পারো, টেল না মিলাই তুমি হেডও মিলাইতে পারো। কীভাবে হেড মিলাইতে পারো? হেড মিলাইলে চিন্তা করো কি হয়, যদি এইটার হেড আর এইটার হেড যদি মিলাও, তুমি চিন্তা করো তুমি কোনটা পাবো, হচ্ছে এইটা, এই কোনটা কি, এইটা। আচ্ছা, ওটা আমরা পরে দেখাবো, জাস্ট এতটুকু চিন্তা করো, তুমি হেড মিলাবা বা টেল মিলাবা, বুঝছো? হেড মিলাবা বা টেল মিলাবা। তার মানে তোমার একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর। তোমাকে বের করতে হবে এ আর বি এর মধ্যবর্তী কোণ। কি বের করতে হবে? এ আর বি এর মধ্যবর্তী কোণ। সুন্দর করে কি করবা, এই ভেক্টরটাকে নিবা, নিয়ে টেনে এনে কি করবা, টেলের সাথে টেল মিলাই দিবা, এ ভেক্টরের টেল আর বি ভেক্টরের টেল মিলাই দিবা। এই যে মধ্যবর্তী কোণ যেটা আছে না, এইটাকে বলবো আমরা কি, আলফা। এইটাকে বলবো কি আমরা, আলফা, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি চিন্তা করতে পারো যে ভাই আমি টেল তো মিলাইলাম, বাট এ আর বি এর মধ্যবর্তী কোণ কিন্তু দুইটা আছে। কীভাবে দুইটা আছে চিন্তা করো, দুইটা কিভাবে আছে? এই যে এইটাকে কি আমি একটা কোণ বলতে পারি না যে এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ, সমস্যা আছে? এটাকে বলতে পারি কি আমরা, এ আর বি এর মধ্যবর্তী কোণ, বলতে পারি না? বলতে পারি তো। আবার এই যে এ আর বি এর মধ্যবর্তী কোণ কিন্তু আমরা এইটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারতেছি, নাকি? এ আর বি এর মধ্যবর্তী কোণ এইটাকেও বলতে পারতেছি, প্লাস এই যে এইখানে যেটা আছে এটাকেও বলতে পারতেছি। তার মানে এইটা যদি আলফা হয়, তার মানে এই কোণটা হবে কত, 360 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে? ওকে, সো আমরা চিন্তা করব যখন আমরা আলফা নিব বা এ আর বি এর মধ্যবর্তী কোণ যেটা নিব, সেক্ষেত্রে আমরা অলওয়েজ চিন্তা করব আমরা হচ্ছে সবচেয়ে ছোটটা নিব। কি নিব? সবচেয়ে ছোটটা নিব, ঠিক আছে? সো একটু মাথায় রাখবা, আমরা যখন আলফা নিব তখন এ আর বি এর মধ্যবর্তী কোণ যেটা আছে সেটা সবচেয়ে ছোটটা নিব, তাকে আমরা কি বলি, ক্ষুদ্রতর কোণ, ঠিক আছে? ওকে, এখন এতটুকু যদি তোমরা বুঝে থাকো, আমাকে বলো যে আলফার মান হাইয়েস্ট কতটুকু হইতে পারে, ঠিক আছে? একটু চিন্তা করে বলো যে আমার আলফার মান হাইয়েস্ট কতটুকু হইতে পারে। ওকে, শিয়াব আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হ্যাঁ, বলো আলফার মান হাইয়েস্ট কতটুকু হইতে পারে? জাকিয়া বিনতে বলছো কজ 90 ডিগ্রি। আচ্ছা, সানজিদা বলছো 90 ডিগ্রির কম। ওকে, কারোর আনসার আমি ঠিক পাইলাম না। এরপরে বাকিরা,
আচ্ছা জিয়াদ মেহমুদ বলছো হচ্ছে ভাই আমি এইচএসসি 25 জুলাই 1 ইয়ার ফাইনাল কিভাবে প্রিপারেশন নিলে ভালো হয়। এই যে আমার ক্লাস এখন না করে তোমার হচ্ছে এখন পড়াশোনা করা উচিত, ঠিক আছে, কারণ তুমি এখন ভেক্টরের ক্লাস এখন পড়ে তো লাভ নেই। সো নেটটা অফ করে দিয়ে তারপর হচ্ছে আইডি ডিঅ্যাক্টিভেট করে পড়াশোনা শুরু করো। আচ্ছা জাকিয়া বিনতে বলছো +1, আদিবা তানহা বলছো হচ্ছে 180 ডিগ্রি এর কম, সাবাস। এই যে একজন ঠিক বলছো, সেটা হচ্ছে 180 ডিগ্রি, ব্রো 180 ডিগ্রি হইতে পারবে, হায়েস্ট 180 ডিগ্রি হইতে পারে, কিভাবে চিন্তা করো, ঠিক আছে। সো এই মোটামুটি আমরা বুঝলাম যে দুইটা ভেক্টরকে যদি আমি দুইটা ভেক্টরের মধ্যে কোণ যদি বের করতে হয় আমার কি করতে হবে, তাদের টেল মিলাই ফেলবো। কেন? কারণ আমরা সামান্তরিক সূত্রতে দেখছিলাম যে দুইটা টেল মিলানো আছে, ঠিক আছে। দুইটা টেল মিলাইলে আমরা এখানে কি পাবো, আমরা মধ্যবর্তী কোণ পাবো, ঠিক আছে। ওই কোণটা হায়েস্ট কতটুকু হইতে পারে সেটা আমরা কিভাবে বের করবো, দেখো সেটা বের করার জন্য দেখো চিন্তা করো, আমি এখন আবার কি করি, আবার দুইটা ভেক্টর নেই, চলো দুইটা ভেক্টর নিলাম। ওকে, সো দুইটা ভেক্টর নিলাম। এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করবো, ঠিক আছে। সো ধরো হচ্ছে আমাদের এটাকে আমি টেল মিলাই ফেলছি, তার মানে কোনটা এই যে এটুক, তাহলে এই কোণটাকে দেখেই বোঝা যাচ্ছে এটা 30 ডিগ্রির কাছাকাছি হবে। আচ্ছা এখন এই কোণটাকে আমি একটু বাড়াবো, ধরো হচ্ছে এতটুকু বাড়াইলাম, ঠিক আছে। তাহলে কোনটা নিব, এইটা আর এইটা, ছোট কোণটা এইটা, তার মানে এইটাকে আমি চিন্তা করতে পারি 90 ডিগ্রি এর কম, কি কত হবে 90 ডিগ্রি এর কম। এইবার আমি কি করছি, এটাকে আর একটু ঘুরাইছি, ঘুরাই কি করছি আবার টেল মিলাইছি এতটুকু, ঠিক আছে এতটুকু। এবার চিন্তা করি এটার মধ্যবর্তী দুইটা কোণ আছে, একটা হচ্ছে আমাদের এইটা আর একটা কোনটা এইটা, কোনটা নিব, ছোটটা নিব নাকি, ছোট কোনটা হবে এইটা। তার মানে এই আলফার মানটা কত ডিগ্রি হইতে পারে, সো দেখে বোঝা যাচ্ছে মানে 90 থেকে বড় হবে। 90 থেকে চিন্তা করতে পারলে কাইন্ড অফ 120 ডিগ্রি হইতে পারে, কত ডিগ্রি হইতে পারে 120 ডিগ্রি হইতে পারে, মোটামুটি 120 ডিগ্রি হইতে পারে, ঠিক আছে। সো আবার ধরো সেম কাজটাই করি, ধরো হচ্ছে এই একটা, এখন আমি আরেকটু বাড়াইলাম, ধরো হচ্ছে আরেকটু বাড়াই, ধরো হচ্ছে সাপোজ এই বরাবর রাখলাম, সাপোজ কোন বরাবর রাখলাম, এই বরাবর রাখলাম, ঠিক আছে। ওকে, এখনো তার মধ্যে দুইটা কোণ আছে, সেটা হচ্ছে আমাদের কোনটা এইটা, আবার কোনটা এইটা, ঠিক আছে। দেখে বোঝা যাচ্ছে কোনটা ছোট হবে, এইটা তো অবশ্যই বড় হবে, ওইটা একটু কি হবে ছোট হবে, দুইটার মধ্যে তুলনা করলে ওইটা ছোট হবে। তাহলে এই দিক থেকে চিন্তা করলে এটা হবে আমাদের আলফা। আলফার মান চিন্তা করতে পারি মোটামুটি বলা যায় যে কত হবে, 170-এর মতো হবে, ঠিক আছে 170 ডিগ্রি। ওকে, সেতটুকু আমরা এখান থেকে বুঝলাম নাকি 170 ডিগ্রি। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা একটু এই জায়গায় রাখি, আচ্ছা এটাকে আমরা ফার্স্ট এই জায়গায় রাখি। ওকে, এবার চিন্তা করো যদি আমি এরকম করি যে এইটা হচ্ছে আমাদের এইটা, তারপর এইটা হচ্ছে আমাদের আরেকটা, ওকে তাহলে এটাকে একটু আমরা একটু ওকে, আচ্ছা এই হচ্ছে আমাদের দুইটা ইয়ে আছে, তাহলে এটা মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে বলো তো আমাকে। আচ্ছা আরাফাত রাহাত বলছো হচ্ছে থ্যাঙ্কস ফর দ্য আপডেট, কিসের আপডেটের কথা বলতেছো? আচ্ছা এখন এটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো। আচ্ছা সঞ্জিদা প্রমা বলছে 180 ডিগ্রি, সাবাস, হ্যাঁ সাবাস, এই তো। তার মানে এখন আমি চিন্তা যদি করি তাহলে এই দুইটা মধ্যবর্তী কোণ যদি চিন্তা করি, একটা কোণ হবে আমাদের এইটা, দেখে বোঝা যাচ্ছে কত 180 ডিগ্রি, আরেকটা কোণ কত হবে এইটা, দেখে বোঝা যাচ্ছে কত ডিগ্রি 180 ডিগ্রি। তার মানে আমি এখন দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি কোনোটাই ছোট না কোনোটাই বড় না, তার মানে আমি চিন্তা করতে পারি কি দুটোটাই কি আলফা, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমাদের আলফা, এটা ইজ ইকুয়াল টু আমাদের আলফা। ওকে, এইবার আমরা কি করব 180 ডিগ্রির চেয়ে একটু বড় ঘুরাই দিই, চিন্তা করো 180 ডিগ্রি থেকে যদি বড় ঘুরাই দিই তাহলে কাইন্ড অফ হবে এমন, ঠিক আছে। এইবার তুমি যদি চিন্তা করো তাহলে এইটা একটা কোণ, এইটা একটা কোণ, তাহলে এই কোণটাকে ধরলাম, এই কোণটাকে আমি 180 ডিগ্রির চেয়ে বড়, কাইন্ড অফ হচ্ছে 200 ডিগ্রি। আবার এই কোণটা কত ডিগ্রি হবে, 200 ডিগ্রি হলে তাহলে এটা হবে কত ডিগ্রি হবে 160 ডিগ্রি হবে, কারণ পুরোটা মিলে 360 ডিগ্রি। তাহলে আমরা কোনটা নিব, এই ছোটটা আলফা। তার মানে আমরা যদি চিন্তা করি দেখছো আলফার মানে হাইস্ট কিন্তু 180 ডিগ্রি হবে। দেখো এই যে এটার সাথে যদি একটা ধরো একটা ভেক্টর কোণ উৎপন্ন করছে, তাহলে আমরা ছোটটা নিচ্ছি, তারপর আবার ছোট নিচ্ছি, যখনই 180 ডিগ্রি অতিক্রম করছে 180 ডিগ্রি, তার মানে হচ্ছে আমার আলফার মানে 180 ডিগ্রি। যখন এটা থেকে একটু ঘুরাইলাম তখন কিন্তু আর কোন ওইটা নিব না, নিব কোনটা এইটা, বুঝা গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আলফা যেটা ছিল আলফার মান হাইয়েস্ট কত হইতে পারে,
হাইয়েস্ট হইতে পারে 180 ডিগ্রি, আর লোয়েস্ট হইতে পারে কত? লোয়েস্ট হইতে পারে 0 ডিগ্রি। লোয়েস্ট হইতে পারে কত? 0 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে 0 থেকে 180 ডিগ্রি এর মধ্যে কত হবে? আলফা হবে। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝছো কিনা আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও। আলফার মান কত হইতে পারে চিন্তা করো, বলো। এই বুঝছো কিনা? যদি বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও। সাইমা ইসলাম বলছো বুঝছো, ওকে তাহলে বুঝলাম। হচ্ছে আকাশ বলছো ইয়েস, ওকে তার মানে আমরা ধরে নিচ্ছি যে মোটামুটি আসলে আমরা বুঝছো। ঠিক আছে, ওকে বুঝলাম। ওকে আচ্ছা, তাহলে মোটামুটি যদি আমরা বুঝে থাকি তাহলে এবার চিন্তা করো তুমি হেড হেড আর টেল টেল মিলাইছো, রাইট? টেল টেল মিলাইছো না? ওকে, এবার আমরা ধরো একটু হেড হেড মিলাই। হেড হেড মিলাইলে কি হওয়া সম্ভব কিনা? সো একটু মাথায় রাখো, আমরা টেল টেল মিলাই বা হেড হেড মিলাই মধ্যবর্তী কোনটা কিন্তু আমরা আলফা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি তাহলে আমরা কিভাবে বের করি। ধরো হচ্ছে আমরা একটা কাজ করি, ধরো এই হচ্ছে আমাদের একটা কোণ, একটা ভেক্টর, এই একটা ভেক্টর। ওকে, তাহলে এই যে কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা আমাদের কি বি ভেক্টর। তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, মানে আলফা মানে কি এ আর বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, সো এটাকে আমরা মাঝে মাঝে এভাবেও লিখি। কিভাবে লিখি? মাঝে মাঝে আমরা লিখি যে এ আর বি এর মধ্যবর্তী কোণটাকে আমরা মাঝে মাঝে লিখি এ বি। এটাকে বুঝাইলে কি বুঝায়? এ আর বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, সো আমাকে একটু বলো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তাহলে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। ঠিক আছে, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো? 0 ডিগ্রি কি ফিক্স হতে পারে ভাই? আলফা ফিক্স হতে পারে? আলফা মানে কি ফিক্স হতে পারে মানে কি? 0 ডিগ্রি হইতে পারে। এ আর বি যদি একই দিকে কাজ করে তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ঠিক আছে, ওকে, সো আমাকে বলো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এই তোমরা তো বুঝছো নাকি? বুঝলা তো? তাহলে আচ্ছা এখন বলো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? হেড হেড মিলে 60 ডিগ্রি। ওকে, তাহলে হেড হেড মিলে 60 ডিগ্রি। সাইমা ইসলাম বলছে 240 ডিগ্রি। ছি 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 ছি, এতক্ষণ কি বুঝাইলাম? এতক্ষণ তো বুঝাইলাম যে 180 ডিগ্রির চেয়ে বড় হইতে পারে না, তুমি 240 ডিগ্রি কেমনে বললা? সানজিদা ব্রহ্মা বলছে 120 ডিগ্রি, তাকিয়া বলছো 120 ডিগ্রি। আয় হায়, এই তাহলে তো লজ্জা। এই তোমরা কি আবার কমেন্ট ডিলিট করে দিচ্ছ নাকি? এই এটা এমনি হলে তো লজ্জা। যেটা বললাম যে আসলে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ বের করার জন্য কি করতে হবে? হেড হেড মিলাইতে হবে বা টেল টেল মিলাইতে হবে। মিলাও, টেল টেল মিলাও। এটা কি টেল টেল মিলানো আছে? নাই তো। একটা এই জায়গায় আছে হেড, একটা আছে টেল। টেল টেল মিলানো তো নাই তো, মিলাও। মুশফিকা তাবাসসুম বলছে 60 ডিগ্রি। সাবাস, 60 ডিগ্রি। এই তো মুশফিকা বলতে পারছে। ওকে, তার মানে আমরা কি করবো বলো? যেহেতু এটার মধ্যবর্তী কোণ যেহেতু বের করতে হবে, তার মানে আমরা কি করবো? টেল টেল বা লেজ লেজ মিলাবো, রাইট? সো দেখা যাচ্ছে যে এই ভেক্টরটাকে যদি আমি একটু কপি করব, কপি করে রিপ্লেস করে আমরা জানি যে ভেক্টর শিফট করা যায়। শিফট কিভাবে করা যায়? মান এবং দিক সেম রেখো। ঠিক আছে, মান এবং দিক সেম রেখে আমরা কি করলাম? এই বি ভেক্টরটাকে এখানে লিখে দিলাম, এখানে লিখে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এইটা একটা রেখা তৈরি করতেছে, সরল রেখা, সরলরেখী কোণ এটা মোটামুটি 180 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি যদি এখানে চলে যায়, এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে আলফার মান কত? আলফার মান কত? 60 ডিগ্রি। সাবাস মুশফিকা, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে, ওকে, বুঝা গেল? বুঝা তো গেল। ঠিক আছে, আচ্ছা এখন ধরো হচ্ছে আমি একটা কাজ করতে পারতাম, তোমরা যেটা বললা যে হেড হেড যদি মিলাইতাম তাহলে কি হইতো। সো সেম ম্যাথটাতে ধরো আমরা একটু হেডে মিলাই। ধরো হচ্ছে আমরা এই হচ্ছে আমাদের ভেক্টরটা ছিল, এই হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর ছিল। এবার আমরা কি করব? হেড হেড মিলাবো। কি মিলাবো? হেড হেড মিলাবো। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের কত? 120 ডিগ্রি। হেড হেড যদি মিলাই তাহলে আমি কি করব? ধরো হচ্ছে এই ভেক্টরটাকে টেনে এনে কপি করলাম, কপি করে হচ্ছে ধরো এই জায়গায় হেডের সাথে হেড মিলে ফেললাম। তাহলে বুঝো, এবার বুঝো, দেখো এবার দেখো আমরা কি পাবো? আমরা কি পাবো? এই যে এটা যদি 20 ডিগ্রি হয় তার মানে এইটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। কারণ কি? এইটা একটা পুরোটা সরলরেখা, তাহলে এটা মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। ওকে, তার মানে এখানে আমরা বুঝে গেলাম যে এটা হেড হেড মিলাইলে হয় বা টেল টেল মিলাইলে হয়। বুঝে গেছে? তার মানে আলফার মান আমরা বের করা শিখছি তো নাকি? আচ্ছা, মীর সর্দার বলছে আমি এখন জয়েন হলাম, তাহলে তো লস।
হয়তো আগের ক্লাস দেখো নাই, প্লাস হচ্ছে নোটিফিকেশন পাও নাই। আমির বলছো হাই, হ্যালো, ওকে। 0 ডিগ্রি কি ফিক্স হতে পারে ভাই আলফা? আমি তোমার কথা বুঝছি না তাকিয়া। ও আচ্ছা, এটা আগের, সরি সরি। এখন বুঝছি সাইমা, ওকে। আর বাকিরা বুঝছো তো নাকি? তাসিন মুবাশির বলছো হাই, ওকে। আমাদের ক্লাস হচ্ছে 25 মিনিট হয়ে গেছে, তুমি এখন এসে বলতেছো হাই। আমরা বুঝতে পারছি তো নাকি? আলফা বের করাটা বুঝতে পারছি না? এবার বুঝছি, ওকে, সাবাস সাবাস, এবার বুঝলাম, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মোটামুটি বের করতে পারবো। তাও যদি আমি একটা জিনিস দেই, ধরো সেম জিনিস আবার দেই, ধরো হচ্ছে এইখানে একটা ভেক্টর দিলাম, ওকে। তাহলে ধরো কি দেওয়া যায়, ধরো হচ্ছে এই দিক বরাবর একটা ভেক্টর দিলাম। তাহলে আমাকে বলো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তাহলে এটাকে বললাম আমি এ ভেক্টর, এটাকে বললাম আমি বি ভেক্টর। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আমাকে বলো। ধরো এটাকে আরেকটু এদিক বরাবর দিলাম, ধরো হচ্ছে এইটা। হ্যাঁ বলো, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তাকিয়া বিনতে বলছো 90 ডিগ্রি, 90 ডিগ্রির পর একটা কোশ্চেন মার্ক দিছে, তার মানে হচ্ছে শিওর না নাকি? আকাশ বলছো 90 ডিগ্রি, সানজিদা প্রমাণ বলছো 90 ডিগ্রি, ইয়া সাবাস, 90 ডিগ্রি সেম। এটা এমনি বোঝা যায়, এটা এমনি বোঝা যায় এই কোনটা 90 ডিগ্রি। জাস্ট আমরা কি করবো, টেলের সাথে টেল মিলাই দিব, তাহলে মোটামুটি 90 ডিগ্রি। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে কি 90 ডিগ্রি হবে, ঠিক আছে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে, ওকে। মানে আমি এখান থেকে বুঝলাম যে আলফা কীভাবে বের করতে হয়, ঠিক আছে। যাই যেটাই থাকুক না কেন, যেভাবে থাকুক না কেন, আমরা দুইটা ভেক্টরকে কি করবো, টেল টেল মিলে লব্ধি বের করে দিব, বোঝা গেছে, ওকে। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি, চলো একটা ম্যাথ করি। আমাদেরকে বলে দেওয়া আছে যে দুইটা ভেক্টর রাশি প্রত্যেকের মান দেওয়া আছে 8 একক, ঠিক আছে। আমাদের একক কেন বলতেছি, কারণ ভেক্টর রাশি তো যে কিছু হইতে পারে, ঠিক না? যেমন স্মরণ যদি হয় তাহলে মিটার হবে একক। তারপর আমাদের কি দেওয়া আছে, আমাদের হচ্ছে ধরো স্মরণ ছাড়া কি আছে, ধরো বল আছে, তাহলে নিউটন হবে। সো আমি জানি না যে ভেক্টর রাশি আসলে কোনটা। আমাদেরকে বলে দিছে যে দুইটা ভেক্টর রাশির মান 8 একক, এবং হচ্ছে তারা একই বিন্দুতে, যে কোনো একটা বিন্দু আছে বা যে কোনো একটা ধরো কোনো একটা জিনিসের উপর 120 ডিগ্রি ক্রিয়া করে, তাহলে হচ্ছে তাদের লব্ধি বের করতে হবে। যেহেতু আমাদেরকে বলছে যে লব্ধি বের করো, তার মানে আমরা কি করব, লব্ধির মান বের করব আর দিক বের করব। লব্ধির মান কি, মান আর দিক বের করব, ঠিক আছে। সো আমাদের যে ডিরেক্ট কি করব, সূত্র অ্যাপ্লাই করে ফেলবো, রাইট, ওকে। ওকে, 90 ডিগ্রি বুঝলাম। আচ্ছা, সো যারা যারা আছো এবার আমাকে এই ম্যাথটা করো, এই ম্যাথটা করে দেখাও। সো আমার সাথে সাথে করো, আমি একটু করি, তোমরাও আর সাথে সাথে করো আর কি। সো এটা করতে আসলে খুব একটা যে মাথা ঘামাইতে হবে ব্যাপারটা এমন না, জাস্ট আমরা একটু চিন্তা করি। বলছে দুইটা ভেক্টর রাশি প্রত্যেকটির মান হচ্ছে 8 একক, ওকে বুঝলাম। তারা একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, ঠিক আছে। তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি। তার মানে আমরা যদি চিন্তা করি, এই একটা ভেক্টর যেটা হচ্ছে 8 একক, তারপর সেম এইখানে আরেকটা ভেক্টর যেটা মানও কত হবে, 8 একক, ঠিক আছে। তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের বলে দেওয়া আছে যে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের 8 একক, এইটা আমাদের কত, 8 একক, ঠিক আছে। আমাদের লব্ধিটা বের করতে হবে, কি বের করতে হবে, লব্ধিটা বের করতে হবে। তার মানে আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিব। তার মানে আমরা জানি যে লব্ধি আর ইজ ইকুয়াল টু, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখানে আমি ধরে নিচ্ছি, ধরো এ হচ্ছে ধরো 8টা, বি হচ্ছে কি এই 8টা, ঠিক আছে। তার মানে আমরা চিন্তা করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মানে কত, 8 স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে 8 স্কোয়ার, প্লাস 2ab, ab মানে কত, 8 ইন্টু 8 ইন্টু কজ আলফা। আলফা মানে কি, এ আর বি এর মধ্যবর্তী কোণ, তার মানে কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে, ঠিক আছে। ইকুয়াল টু হবে হচ্ছে, জাস্ট আনসারটা বের করে ফেলবো। তার মানে আমরা আর এর মান কি পেয়ে যাবো, আর এর মান কি পেয়ে যাবো, এই ক্যালকুলেটর দিয়ে করো, ক্যালকুলেটর দিয়ে করে আমাকে বলো কত হবে। স্মৃতির পাতা থেকে আপনি কোন ভার্সিটির, ইউনিভার্সিটির, ওকে, ঠিক আছে। আদিবা, আঞ্জুম, সাদিয়া, তাহারিন সবাই বলছে 8, ঠিক আছে। সো এখান থেকে একটা জিনিস বুঝলাম, এটার মান হবে কত, 8। আচ্ছা, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখতে পারো যে দুইটা ভেক্টর রাশি, ধরো এখানে একটা ভেক্টর রাশি, এখানে একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টরের রাশি কিন্তু মান সমান, 8 8 কি 8 8 সেম না, সেম। এবং তার যে লব্ধিটা যেটা বের হয়েছে, এইটার মানও কিন্তু 8, এটার মানও কি 8। সো মাঝে মাঝে তোমার এমসিকিউতে আসে যে দুইটা ভেক্টর রাশি আছে, তাদের মান যদি সমান হয়, প্লাস তাদের লব্ধির মানও যদি তাদের সমান হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। সো এটা মাথায় রাখতে পারো, সেটা কত হবে, 120 ডিগ্রি।
সেটা কত হবে 120 ডিগ্রি, ঠিক আছে। ওকে, আচ্ছা, তার মানে আমরা লব্ধির মান বের করে ফেলছি, এবার বের করতে হবে কি, দিক বের করতে হবে, রাইট। সো দিক বের করার জন্য আমরা কি জানি, আমরা জানি ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি থাকে, আমি যেটার সাথে উৎপন্ন কোণ উৎপন্ন করতেছি, ধরো হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি কি করলাম, এটা হচ্ছে আমাদের কি বলতো, ধরে নিচ্ছে আমাদের লব্ধিটা, তার মানে এইটাকে আমি চিন্তা করলাম এইটা 8-এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলো, 8-এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলো, ঠিক আছে। তার মানে আমি যদি বের করতে চাই, তা 8-এর সাথে যেহেতু বের করতেছি, তাহলে 8টাকে কি লিখবো, নিচে রাখবো, এরপরে বাকি যেটা আছে সেটাকে লিখবো, বাকি কোনটা আছে, 8ই তো আছে, তার মানে এখানেও 8 লিখবো, এইখানে 8 লিখবো, এরপর কি লিখবো, এখানে সাইন আলফা, এখানে কজ আলফা, আলফার মান কত 120, আর এখানে কজ কত 120, তার মানে এখান থেকে আমি থিটাটা যদি বের করতে চাই তাহলে ট্যান ইনভার্স করবো, ট্যান ইনভার্স করলে আমি থিটার মানটা বের করে ফেলতে পারবো। সো থিটার মানটা কত হয়, আচ্ছা হ্যাঁ, সাদিয়া বাবুই, আদিবা এগুলো বলছে হচ্ছে 60 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে, তার মানে আমার আনসার পাবো হচ্ছে 60 ডিগ্রি, ওকে। আচ্ছা, সো এইখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, কি বুঝতে পারি জানো, সেটা হচ্ছে দুইটা ভেক্টর রাশির মান যদি সমান হয়, তাদের লব্ধিটা পুরোপুরি মাঝ দিয়ে যায়, ঠিক আছে। সো দুইটা ভেক্টর মানে কি, এখানে 8 দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে, ঠিক আছে, তাদের লব্ধি যেটা আছে সেটা তাদের পুরোপুরি মাঝ বরাবর দিয়ে যাবে, মাঝ বরাবর মানে কি, এই পুরা কোণটা 120 ডিগ্রি, তাহলে এই পাশে 60 ডিগ্রি, এই পাশে 60 ডিগ্রি, পুরোপুরি কি মাঝ বরাবর দিয়ে যাবে। একটু পরে আমরা এটা প্রমাণও দেব, ঠিক আছে। তার মানে দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে ওই দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, তাহলে লব্ধিটা কোন বরাবর দিয়ে যাবে, একদম মাঝ বরাবর দিয়ে যাবে, ওকে। আচ্ছা, তাকে বলছো ভাইয়া দিক এবং মান দুইটাই যে বের করতে হবে, সেটা কোশ্চেনে বলে নাই। আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে আমাকে যদি বলে যে আসলে দুইটা ভেক্টর দেওয়া আছে এবং লব্ধি বের করতে হবে, অলওয়েজ লব্ধি বের করতে বললে মানও বের করবা, দিকও বের করবা, কারণ কি, দুটা ভেক্টর রাশি আছে, দুটা ভেক্টর রাশি যোগ করব, যোগ করলে কি পাবো, ভেক্টর পাবো। ভেক্টরকে তুমি কি মানও লাগে, দিক লাগে না, আমি তো প্রথমে এটা পড়ে আসছি যে ভেক্টর প্রকাশ করার জন্য মানও লাগবে, দিক লাগবে, তাহলে মান বের করবো, দিক বের করবো। বাট কখনো যদি তোমাকে বলে যে লব্ধির মান বের করো, তাহলে জাস্ট মানটা বের করবা, ওকে। আচ্ছা, তাসিন মুবাশির বসে আজকে আমার মন ভালো নেই। এই তাসিন, তুমি কোন কোন ব্যাচের? আচ্ছা ঠিক আছে, তার মানে এটা আমরা বুঝলাম। আচ্ছা, এরপরে নেক্সটে হচ্ছে আমরা একটু দেখবো যে ভেক্টরের আসলে আমাদের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কত, কোনটা দেখবো, আর ম্যাক্স আর মিনিমামটা আসলে কত হইতে পারে, এটা আমরা একটু দেখি, চলো ঠিক আছে, ওকে। তার মানে আমরা চিন্তা করি যে আসলে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে নিই, ধরো হচ্ছে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে নিলাম, তাহলে আমরা ফার্স্টে বের করবো হচ্ছে, ধরো আমরা সূত্রটা লিখি, সূত্র ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা ধরো সূত্র ইজ ইকুয়াল টু জানি, আর ইজ ইকুয়াল টু জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, ঠিক আছে। মোটামুটি আসলে আমরা তিনটা, এই সূত্রটা মোটামুটি আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, ঠিক আছে। এখন তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে পি আর দেওয়া আছে, কিউ দেওয়া আছে, ঠিক আছে। মানে তুমি একটা বস্তুর উপর দুইটা ফোর্স প্রয়োগ করতেছো, একটা ধরো পি আর একটা হচ্ছে কিউ, ঠিক আছে। এখন তুমি তাদের যদি লব্ধিটা চেঞ্জ করতে হয়, তুমি আসলে কোন প্যারামিটারটা চেঞ্জ করতে পারো, এখানে আসলে আমরা পি আর কিউ দুইটাকে সেম রাখবো, চেঞ্জ করতে পারি আলফার মান, মানে কত ডিগ্রি কোনে ক্রিয়া করাইতেছি সেটা আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তার মানে আমরা চিন্তা করতে পারি যে আলফা যেটা আছে এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, আলফার মান কি আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখন তুমি চিন্তা করতে পারো যে কজ আলফা যেটা আছে, এই যে এখানে একটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের কজ আলফা, আমাদের কি আছে, এই কজ আলফা। এখন তুমি আমাকে বলো যে কজ আলফার মান হাইয়েস্ট কতটুকু হইতে পারে, কজ আলফার মান কি হাইয়েস্ট কতটুকু হইতে পারে। আচ্ছা, এই যে শাওন ভালো কথা বলছো যে ভাই পড়ো পড়ো, নইলে এক্সাম টাইমে মন আরো খারাপ হবে, ঠিক আছে। হ্যাঁ ভালো কথা বলছো আসলেই,
এখন যদি মন খারাপ থাকে এক্সাম হলে গিয়ে না পড়লে আরও মন খারাপ হবে। সানজিদা ব্রহ্ম বলছে 180 ডিগ্রি, সাদিয়া বলছো, তারিন বলছো হ্যাঁ। এই তোমরা তো খুবই ফাস্ট। আমি জানতে চাইছিলাম যে কজ আলফার মান হাইয়েস্ট কতটুকু হইতে পারে, কজ আলফার মান হাইয়েস্ট কত হইতে পারে। সো তোমরা যদি ত্রিকোণমিতি একটু পড়ে থাকো তাহলে দেখবা যে কজ আলফা বা কজ থিটা যাই বলি না কেন, ওইটার মান কত থেকে কত হইতে পারে জানো? সেটা লোয়েস্ট হইতে পারে -1, -1 থেকে +1 এর মধ্যে হয়। তার মানে হাইয়েস্ট হইতে পারে 1, লোয়েস্ট হইতে পারে -1, হাইয়েস্ট হইতে পারে 1, লোয়েস্ট হইতে পারে কি -1, ঠিক আছে। তার মানে এখন আমরা যেটা বের করবো আর মেক্স বের করবো, হাইয়েস্টটা বের করবো, ঠিক আছে। এখন চিন্তা করো কজ আলফার মান যদি হাইয়েস্ট হয়, কজ আলফার মান যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই আর এর মান বেশি হবে, কারণ এগুলো সবগুলো যোগ যোগ আকারে আছে। কজ আলফার মান যদি হাইয়েস্ট হয় তার মানে আর এর মানও কি হাইয়েস্ট হবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা হাইয়েস্ট মানটা বসাবো। তার মানে আমরা চিন্তা করবো আর ম্যাক্স, আর ম্যাক্স যদি বের করতে হয় তার মানে আমরা আলফার মান কত, কজ আলফার মান কত বসাবো, আর ইজ ইকুয়াল টু বসাবো √p² + q² + টুয়াইস pq। তার মানে কজ আলফার মান কত বসাবো, তাহলে এখানে আমরা একটু লিখে রাখি যে কজ আলফা, আচ্ছা এটাকে আমরা এটা হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে রাখলাম কজ আলফা। তার মানে কজ আলফার হাইয়েস্ট মান কত, কজ আলফার হাইয়েস্ট মান হচ্ছে আমরা 1, কজ আলফার হাইয়েস্ট মান কত 1। তার মানে আমরা এখানে 1 যদি বসাই তাহলে আর এর মান কি পাবো, হাইয়েস্ট পাবো। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আসলে আমাদের কত √p² + q² + টুয়াইস pq। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা একটু বুঝি যে আসলে এই জিনিসটা থেকে যদি একটু বুঝি যে এইটা কাইন্ড অফ একটা সূত্র পড়ছিলাম যে a² + b² + টুয়াইস ab, একটা সূত্র পড়ছিলাম না। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে এটা আসলে p + q হোল স্কোয়ারের সূত্র, p + কি q হোল স্কোয়ারের সূত্র। তার মানে এখান থেকে আমরা যেটা পাবো যে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আসলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের √p + q হোল স্কোয়ার। তার মানে আমাদের স্কোয়ার আর কি রুট যেটা আছে সেটা কাটাকাটি চলে যায়। তার মানে আমরা এখান থেকে পাবো যে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি p + q, আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি p + q। তার মানে দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে তাদের মধ্যবর্তী, এই কি করতেছি, দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তাদের মধ্যে লব্ধির মান হাইয়েস্ট হইতে পারে হচ্ছে আমাদের p + q, দুইটা যোগফলের সমান, দুইটার কি যোগফলের সমান, ঠিক আছে। আচ্ছা এখন এটা কখন হবে সেটা যদি আমরা বের করতে চাই, আমরা দেখবা যে আমরা দেখছিলাম যে কজ আলফার মান আমরা হাইয়েস্ট বসাইছি। তার মানে কজ আলফার মান কত বসাইছি, কজ আলফার মান বসাইছিলাম আমরা 1। কজ আলফার মান যদি 1 বসাই তাহলে এখান থেকে তুমি ইজিলি বের করে ফেলতে পারবা আলফার মান হচ্ছে আমাদের কত ডিগ্রি, 0 ডিগ্রি। আলফার মান কত ডিগ্রি, আলফার মান হবে আমাদের 0 ডিগ্রি। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের আর ম্যাক্স বা লব্ধির মান হাইয়েস্ট কখন হয়, হাইয়েস্ট হবে যখন আমাদের আলফার মান 0। আলফার মান যদি 0 হয় এটাকে আমরা বলতে পারি, আলফার মান যদি 0 হয় তার মানে আমরা বলতে পারি পি আর কিউ, বা বলতে পারি যে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে। তার মানে দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করে তাদের মধ্যবর্তী কোণটা হয় 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি যদি হয় তখন তাদের লব্ধির মানটা কি হয়, হাইয়েস্ট হয়। হাইয়েস্ট যদি হয় তার হাইয়েস্ট মানটা কত হবে, p + q, দুইটা ভেক্টরকে যোগ করে দিব, দুইটা ভেক্টরকে কি যোগ করে দিব, ঠিক আছে। ওকে, এই এতটুকু বুঝছো তো নাকি? এই কে জানি বলছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কেন হবে? জি ভাইয়া বুঝছো। ওকে, তার মানে আমরা এটা নর্মালি চিন্তা করতে পারি, একটা যদি ব্লক দেওয়া থাকে, একটা ব্লক ধরা আছে, এই ব্লকের মধ্যে আমি দুইটা ফোর্স দিলাম, কি ফোর্স দিলাম, এই দিকে একটা ফোর্স দিলাম 5 নিউটন, এইদিকে একটা ফোর্স দিলাম কত 5 নিউটন, এইদিকে আরেকটা ফোর্স দিলাম, আরেকটা ফোর্স দিলাম, এইটার মান ধরো হচ্ছে 10 নিউটন, তাহলে লব্ধি কত হবে?
তার মানে লব্ধি যদি করতে হয়, এটা যদি লব্ধি করতে হয়, তাহলে আমরা কি করব, ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করার দরকার পড়বে না। কেন পড়বে না? আমরা জানি যে দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে তাদের লব্ধিটা হায়েস্ট হয়। হায়েস্টের মান কত? পি প্লাস কিউ। তার মানে আমরা নর্মালি এটা জানি যে আসলে এটা লব্ধি কত হবে, 10 প্লাস 5 কত হবে? 15 নিউটন। ঠিক আছে, তার মানে যখন আমাদের এরকম দেওয়া থাকবে, এরকম কেস দেওয়া থাকবে যে একই দিকে কাজ করতেছে, আমরা কি করব, আর এই সূত্রে অ্যাপ্লাই করার দরকার নেই। করতেও পারো এখানে কজ আলফার মান কত বসাবা, আলফার মান বসাবে 0, তারপর সেম কাজ করলে মোটামুটি এটাই পাবা। বুঝা গেছে? ওকে, 15 নিউটন, হ্যাঁ সবাই জানো। ঠিক আছে, মোটামুটি আমরা এটা আগে থেকে পড়ে আসছি। ঠিক আছে, তো আর ম্যাক্স যদি পেয়ে যায়, এবার আমাদের কি বের করবো? আর মিনিমাম বের করবো। কি বের করবো? আর মিনিমাম। চলো আমরা আর মিনিমাম বের করি। আচ্ছা, আর মিনিমামের জন্য আমরা যদি একটু চিন্তা করি যে আর মিনিমামের জন্য আমরা সেম কেসটা অ্যাপ্লাই করব। আর ইজ ইকুয়াল টু বসাবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। একটু আগে দেখছিলাম কজ আলফা লোয়েস্ট মান কত? কজ আলফা লোয়েস্ট মান হচ্ছে -1। তার মানে এখানে আমি যেহেতু আর মিনিমাম বের করবো, মানে আর এর মান সবচেয়ে কম বসাবো, তার মানে আমার কজ আলফার মান কত হইতে হবে? মিনিমাম হইতে হবে। কজ আলফার মিনিমাম মান কত? যেটা হচ্ছে কত? -1। কজ আলফার মিনিমাম মান কত? -1। তার মানে এই -1টা আমরা এখানে বসাই দেবো। মিনিমাম যদি আর এখানে যদি আমরা বসাই দিই, তাহলে আর মিনিমাম পাবো হচ্ছে আমরা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টোয়াইস পি কিউ, মাইনাস কি টোয়াইস পি কিউ। বুঝা গেছে না? বুঝা গেছে। এইবার সূত্রটা একটু পরিচিত মনে হচ্ছে না? সেটা কোনটা সূত্র মনে হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। তাহলে ছিল কি? এ মাইনাস বি হোল স্কোয়ার, বা হইতে পারতো বি মাইনাস এ হোল স্কোয়ার। বুঝা গেছে? এখন আমরা এটা কি লিখবো বলো? এটাকে আমরা দুইটাই লিখতে পারি। এখন আমরা চাইলে এইটা লিখতে পারি যে এইটা ইজ ইকুয়াল টু আসলে আমাদের পি মাইনাস কিউ হোল স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি রুট ওভার কিউ মাইনাস পি হোল স্কোয়ার। দুইটা লিখতে পারি না? ওকে, দুইটা লিখতে পারি। ঠিক আছে, সো এখন এই দুইটা যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা আর মিনিমাম ইজ ইকুয়াল টু, দেখো আমরা যদি আসলে স্কোয়ার আর রুটটা কেটে দেই, তাহলে আমাদের যেটা থাকবে পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি। বুঝা গেছে? পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি। তাহলে আমরা কোনটা ইউজ করব? আমরা ইউজ করব বড়টা থেকে ছোটটা। আমরা ইউজ করব কি? বড়টা থেকে ছোটটা। তার মানে এই জিনিসটা আমরা এইখান থেকে এই জিনিসটা আমরা না করে, আমরা এই দুইটাকে এত চিন্তা না করে আমরা চিন্তা করব যে আর মিনিমাম ইজ ইকুয়াল টু আসলে আমাদের পি কিউ। এই চিহ্নটা দিয়ে কি বোঝায়? এই চিহ্নটা দিয়ে বোঝায় যে বড়টা থেকে ছোটটা কি বের হবে? এটা বের করবে অ্যাবসোলিউট মানটা। এটা দ্বারা আমাদের কি বোঝায়? এই চিহ্নটা দিয়ে কি বোঝায়? সেটা হচ্ছে আমাদের পি আর কিউ এর মাঝামাঝি যে পার্থক্যটা আছে, ওই পার্থক্যটা। ঠিক আছে, কিউ যদি বড় হয় তাহলে কিউ মাইনাস পি, পি যদি বড় হয় পি মাইনাস কিউ। বুঝা গেছে? তার মানে আমরা দুইটা ভেক্টরের যদি আমরা দুইটা ভেক্টর যদি মিনিমাম মান বের করতে চাই, লব্ধির যদি মিনিমাম মান বের করতে চাই, তাহলে মিনিমাম মানটা কি হবে? দুইটা ভেক্টরের ডিফারেন্স। দুইটা ভেক্টর কি ডিফারেন্স? দুইটা ভেক্টরের কি মধ্যবর্তী মানের যে বিয়োগফলটা, জাস্ট কি করবো? মানের বিয়োগফল, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবো। ঠিক আছে, ওকে। এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, এইবার আমরা বের করব কি বলতো? এইবার আমরা কোণ বের করব। আমরা দেখছিলাম যে কজ আলফার মান কত ডিগ্রি? আমরা বসাইছিলাম -1। এইবার যদি চিন্তা করো আলফার মান কত ডিগ্রি হবে, ডিরেক্ট ক্যালকুলেটর বসাইলে পাবা কত ডিগ্রি হবে ভাই? 180 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি কি বোঝা যায়? 180 ডিগ্রি দেখেই বোঝা যায় যে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে, তখন তাদের মধ্যবর্তী কোণ হয় কত? 180 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি একটু লিখে রাখি, সেটা হচ্ছে আমাদের কি করব? দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করলে, বিপরীত দিকে দুইটা ভেক্টর কি করে? বিপরীত দিকে ক্রিয়া করে। ঠিক আছে, দুইটা ভেক্টর ডিরেক্ট যদি বিপরীত দিকে ক্রিয়া করে, তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি হলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব না, ডিরেক্ট বের করে ফেলবো যে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিব, একটার মান থেকে কি আরেকটা বিয়োগ করে দিব।
আচ্ছা সাইমা বলছে মোটামুটি কঠিন আছে, অনেক মনোযোগ দিয়ে। এই আসলে তো আমি বললাম না এইচএসসি পড়াশোনা কিন্তু খুব একটা সহজ না, কঠিন জিনিস। বাট ট্রাস্ট মি, এই জিনিসগুলো এখন কঠিন লাগতেছে, বাট পরে দেখবা যে এইগুলোই সবচেয়ে সহজ, আরো অনেক কঠিন কঠিন জিনিস অপেক্ষা করতেছে, বুঝছো? আচ্ছা আর আকাশ বলছে এটা কোন ব্যাচের জন্য? এটা হচ্ছে আমাদের 26 ব্যাচের জন্য। ওকে, তাহলে এইবার যে সেম জিনিসটাই যদি আমরা করি, ধরো হচ্ছে আমাদের একটা ব্লক দেওয়া আছে, এই ব্লকের ধরো হচ্ছে আমাদের এই জায়গায় আছে হচ্ছে 10 নিউটন কাজ করতেছে, এই জায়গায় কাজ করতেছে আমাদের 10 নিউটন, এই দিকে কাজ করতেছে ধরো 5 নিউটন। তাহলে হচ্ছে এইটার যে লব্ধিটা আছে ওই লব্ধি কত হবে চিন্তা করো, এই লব্ধিটা কত হবে এবং কোন দিকে। সো আমি বের করবা যে কোন দিকে আর হচ্ছে কত কত হবে। আচ্ছা আর মিনিমামের ক্ষেত্রে ভেক্টর কি অলওয়েজ অপোজিটই থাকবে? হ্যাঁ অবশ্যই অপোজিট থাকবে। কেন? কারণ আমরা বের করছি যে মিনিমাম যখন বের করতে হয় আমাদের কজ আলফার মান -1, -1 হলে আলফার মান 180 ডিগ্রি, 180 ডিগ্রি না হলে আমরা কি করবো, মিনিমাম হবে না, মিনিমাম কি হবে না। ওকে তাকিয়ে অবশ্য 5 নিউটন, ওকে বুঝলাম 5 নিউটন, এটা বুঝে যায় 10 - 5, বাট কোন দিকে কাজ করবে? সাউন্ড রানা অবশ্য কঠিন মনে করা যাবে না, তাহলে আরো বেশি কঠিন লাগবে। সাবাস, হ্যাঁ কঠিন মনে করা যাবে না। আচ্ছা হ্যাঁ সাউন্ড রানা ঠিক আছে, হ্যাঁ ঠিক বলছো। হ্যাঁ 10 থেকে 5 মাইনাস করবো, 10 থেকে কি 5 মাইনাস করবো, তাহলে আমি কত পাচ্ছি 5 নিউটন। 5 নিউটন কোন দিকে কাজ করবে? বড়টা দিয়ে কাজ করবে। কি করবে? বড়টা দিয়ে কাজ করবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। কিভাবে চিন্তা করতে পারি জানো? এটাকে আমরা চিন্তা করতে পারি, এইটা 5 নিউটন আর এটা 10 নিউটন, এটাকে আমরা চিন্তা করতে পারি 5 নিউটন প্লাস 5 নিউটন। বুঝা গেছে? এখন আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে কাটাকাটি দেখা যাবে যে এই 5 নিউটন কাটা আর এই 5 নিউটন কাটা, তার মানে এইখান থেকে আমাদের এই ভেক্টরটা নাই হয়ে গেছে। তারপর এই ভেক্টরটা কি করছে, 5 নিউটন চলে গেছে, তার মানে এই ভেক্টরটা কি হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে, তার মানে এই 5 নিউটনও বাদ। ওকে, তাহলে এটাকে একটু মুছে দেই, এইটাকে পুরোটাকে এমনি মুছা যায়, সরি। তাহলে এটাকে আমরা কি করি, এই জায়গায় নিয়ে আসি, ঠিক আছে। মোটামুটি আমরা এখান থেকে বুঝলাম না 5 নিউটন এখান থেকে কাটা গেছে, তাহলে 5 নিউটন আছে হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। মোটামুটি আমরা এইভাবে চিন্তা করতে পারি 5 নিউটন বড়টার দিকে। ওকে সাবাস। ওকে চলো এবার আমরা ম্যাথ করব, ঠিক আছে। ওকে আমাদেরকে বলে দেওয়া আছে যে দুটো ভেক্টর রাশি সর্বোচ্চ মান দেওয়া আছে 12, সর্বনিম্ন মান দেওয়া আছে 2 একক, বসে রাশি ধরে মান বের করো, ঠিক আছে। দুটো ভেক্টর দেওয়া আছে, ধরো হচ্ছে সামথিং ধরো পি কিউ, তাহলে দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান দেওয়া আছে আর সর্বনিম্ন মান দেওয়া আছে। সো এটা একটু ট্রাই করো, সেটার জন্য আমি একটু টাইমার দিই, টাইমারটা কীভাবে দেয় আমি তো টাইমারটা দেখতে হবে, টাইমারটা কোথায় যেন আছে ভুলে গেছি। ও আচ্ছা এইখানে। ওকে সো টাইমারের জন্য আমরা দিতে পারি হচ্ছে 40 সেকেন্ড। ওকে সো আমরা 40 সেকেন্ড টাইম দিলাম, এই ম্যাথটা করো, ঠিক আছে। সো 40 সেকেন্ডের মধ্যে আসলে করে ফেলার কথা আর কি। তাকিয়া বিনতে আনামুল বস হচ্ছে বড়টার দিকে, হ্যাঁ হ্যাঁ ওইটা বড়টার দিকে। ওকে সো এই ম্যাথটা করো, দুইটা ভেক্টর দেওয়া আছে আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কিছু দেওয়া নাই, একটা সর্বোচ্চ মান, হাইয়েস্ট মান, লোয়েস্ট মান দেওয়া আছে, রাশিটার মান বের করতে বলছে। একজন বলছো 7-5, তারপর সাদিকও বলছো 7-5, তারপর সাদিয়া বলছো 7-5, তার মানে মোটামুটি বলা যায় যে আমাদের 7-5ই হবে। আচ্ছা আমরা এটা কেটে দিই, তাহলে হচ্ছে আমাদের 7-5ই হওয়ার কথা, ঠিক আছে। মানে যারা আনসার দিছো আর কি, তাহলে আমরা একটু দেখি যে আসলে তোমার বন্ধু বান্ধবীরা যারা বলছে 7-5 ওটা আসলে ঠিক আছে কিনা। ওকে তাহলে দেখো আমাদের দুইটা ভেক্টর ধরে নেই হচ্ছে আমাদের পি কিউ, ধরে নেই কি দুইটা ভেক্টর পি কিউ। তো আমাদের বলছে যে সর্বোচ্চ মান মানে কি, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ। সর্বোচ্চ মান কি, পি প্লাস কিউ ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি 12। আমাদেরকে বলছে সর্বনিম্ন মান মানে কি, পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি। সো আমাদের তো পি কিউ তো আলাদা করে ধরতে বলে নাই, যেহেতু আমরা ধরছি তার মানে আমরা ধরে নেই যে আসলে পি বড়, ধরে নেই কি আমরা পি বড়। পি যদি বড় হয় তার মানে আমরা চিন্তা করতে পারি পি মাইনাস কিউ ইকুয়াল টু কত, 2।
তাহলে এইখান থেকে আমরা কি করব, ডিরেক্ট সূত্র কি করব, যোগ বিয়োগ করব। এই যোগ বিয়োগ দেখানোর দরকার আছে? এখন দরকার নেই। এই যে কিউ কিউ কাটা যায়, থাকবে কত, টোয়াইস পি। টোয়াইস পি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা 14, তাহলে হচ্ছে আমরা পি ইজ ইকুয়াল টু পাবো 7 দুগুণা 14। ওকে, তাহলে এইবার 7 যদি এটা পেয়ে যাই, দুইটা যোগফল হচ্ছে 12, তাহলে কিউ এর মান পাবো হচ্ছে কত, 5। ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে এখানে একটু লিখে রাখবা 7 একক, কারণ একক তো থাকতে হবেই। তাহলে এখানে 7 একক লিখে দিবা, আর এখানে লিখে দিবা 5 একক। আর যদি কখনো বলে যে আমাদের দুটা ভেক্টর যেটা আছে, ওই দুটা ভেক্টর ধরো বল, তাহলে এখানে অবশ্যই বসাতে হবে নিউটন, এখানে বসাইতে হবে কি, নিউটন। তো এইগুলো একটু মাথায় রাখবা। একক যদি না লিখো তাহলে 1 নাম্বার সার্কিটেও দিতে পারে। চিন্তা করো, তোমার 3 নাম্বার একটা কোশ্চেন আসছে, সেখানে তুমি এত কষ্ট করে সব কিছু করে করলা, 1 নাম্বার তোমার চলে গেছে। ঠিক আছে, জাস্ট এককের জন্য। এককগুলো একটু মাথায় রাখবা। এন্ড সামনে দেখবা যে কত হাজার হাজার একক তোমার জন্য ওয়েট করতেছে। ওকে, আচ্ছা, আমি লব্ধি সূত্রে পি কিউ এর মান বসাইতে গেছি। এটাই তো বললাম, আমাদের বসানো লাগে না কিন্তু। ওকে, আচ্ছা চলো আমরা আরেকটা ম্যাথ করি। ওকে, সো আমাদেরকে বলছে যে এটা আমাদের প্রমাণ করতে বলছে, তার মানে এটা আমাদের করার কিছু নেই। আমাদেরকে বলছে যে দুইটা ভেক্টর রাশি সমান হলে তাদের লব্ধি মাঝ বরাবর দিয়ে যাবে, একদম মাঝ বরাবর দিয়ে যায়। এটা আমাদের প্রমাণ করতে হবে। কি করতে হবে, প্রমাণ করতে হবে। সেটা আসলে আমাদের 3 নম্বরে চলে আসতে পারে। সো এইটার জন্য না তোমাদের একটু ত্রিকোণমিতির একটু জিনিসপাতি লাগবে, বুঝছো। ত্রিকোণমিতি যারা এখনো হয়তো অনেক জায়গায় শুরু করে দিছো, ত্রিকোণমিতি জিনিসটা কিন্তু এখানে একটু লাগবে আর কি। ঠিক আছে, যে একটু মাথায় রাখবা যে অনেকটা কয়েকটা টার্ম আছে। ওকে, সো দেখো আমি যদি চিন্তা করি যে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে আমাদের এইটা, আরেকটা ভেক্টর ধরো কাজ করতেছে এইটা। ঠিক আছে, দুইটা ভেক্টর এন্ড দুইটা ভেক্টর সমান। দুইটা কি সমান বলছে না? হ্যাঁ, সমান বলছে। তার মানে আমরা চিন্তা করতে পারি এইটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এইটা আমাদের পি ভেক্টর। ওকে, দুইটা ভেক্টর সমান বলছে, তার মানে এখানে আমি ধরলাম পি ভেক্টর পি ভেক্টর। ঠিক আছে। ওকে, এইখানে যে আমি যা করলাম এটা কি ঠিক আছে কিনা আমাকে বলো তো। যদি ঠিক না থাকে, কেন ঠিক না আমাকে একটু কাইন্ডলি বলো। সাদিয়া আক্তার বলছো সিরিয়াসলি? লল, কি কিসের কথা বলতেছো সাদিয়া? আচ্ছা আমাদেরকে বলো, আমাদেরকে এইখানে যে আমি একটা চিত্র আঁকছি এটাতে কোনো সমস্যা আছে কিনা। সাদিয়া বলছো ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তো এখানে অনেক বড় সমস্যা আছে। কি সমস্যা আছে দেখো, আমরা যখন এটাকে পি ভেক্টর বললাম, এটাকেও পি ভেক্টর বললাম, তখন আমি যখন বললাম ভেক্টর, ভেক্টরের জন্য মানও ঠিক লাগবে, দিকও সেম লাগবে। মান ধরে নিচ্ছি এটার মানও পি, এটারও মানও পি, বা দিক কি সেম আছে? দিক যদি সেম না থাকে, দুইটাকে কি আমি বলতে পারি এটাও পি এটাও পি? বলতে পারি। দুইটা পি যদি বলতে হয় তাহলে দুইটা ভেক্টরকে তো একই দিকে কাজ করতে হবে। ঠিক আছে, তার মানে এটাকে যদি পি ভেক্টর বলি, এটাকে অন্য একটা ভেক্টর বলতে হবে। কি বলতে হবে? এটা অন্য একটা ভেক্টর বলতে হবে। তার মানে এটা যদি পি হয়, তার মানে এটাকে বলবো আমি ধরো আর আর, কিন্তু এর মান পি হলে এর মানও পি হবে। এইটা হচ্ছে কথা। এই সরি, এটাকে আমরা এইভাবে প্রকাশ না করে একটু এইভাবে প্রকাশ করি। ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা আর ভেক্টর। ঠিক আছে, তাহলে পি ভেক্টরের মান যদি বের করতে চাই, এই পি ভেক্টরের মান ধরো হচ্ছে আমি পাচ্ছি পি। আর ভেক্টরের যদি মান বের করতে চাই, তাহলে আর ভেক্টরের মান হবে কত? পি। এইবার ঠিক আছে, এইটা একটা ভেক্টর, এইটা আরেকটা ভেক্টর, কিন্তু দুইটা ভেক্টরের মান পি। দুইটা ভেক্টরের মান কি? পি। এটা হচ্ছে কথা। ঠিক আছে, তার মানে এই হচ্ছে আমাদের সিনারিও। এখন আমি তাদের মধ্যবর্তী কোণটাকে ধরলাম আমি আলফা, তাদের মধ্যবর্তী কোণ কি? আলফা। এখন দুইটা ভেক্টর যেহেতু সমান, তার মানে আমরা ধরে নিচ্ছি তাদের যে লব্ধিটা সেটা ঠিক মাঝ বরাবর দিয়ে যাবে। এখন এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, সেটা আমাদের কি প্রমাণ করতে বলছে। ওকে, তার মানে আমরা যেটা বুঝলাম যে এই যে কোণটা আছে এটাকে বলতেছিলাম আমরা থিটা। তার মানে আমাদের যেটা প্রমাণ করতে হবে যে থিটা ইজ ইকুয়াল টু আসলে আমাদের কত হবে? আলফা বাই 2, ঠিক মাঝ বরাবর দিয়ে যাবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, ঠিক মাঝ বরাবর দিয়ে যাবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2। থিটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, যে পি এর সাথে মধ্যবর্তী কোণ, সেটা কি করবে? আলফাকে 2 ভাগ করবে। আলফাকে কি 2 ভাগ করতে হবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে ট্যান থিটা নিয়ে নেব। ট্যান থিটা, ওকে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলো?
tan θ ইজ ইকুয়াল টু আমরা জানি যে এটার সাথে উৎপন্ন করতেছে কোণ, সেটাকে বললাম আমি পি ভেক্টর। আচ্ছা একটু এসিটা একটু ওকে। তার মানে এখানে আমি যদি চিন্তা করি, আমি কি করব, যার সাথে কোণ উৎপন্ন করতেছে, যার সাথে মানে কি পি এর সাথে উৎপন্ন কোণ করতেছে, আর যার সাথে উৎপন্ন কোণ করতেছে না, যার সাথে কার সাথে উৎপন্ন কোণ করতেছে না, আর এর সাথে উৎপন্ন কোণ করতেছে না, ঠিক আছে। এখন তুমি যদি খেয়াল করো এইখানে কিন্তু আসলে আমরা ভেক্টর বসাই না, আমরা কি বসাই, মান বসাই। তাহলে আর এর মান বসাবো, তাহলে আর এর মান কত, আর এর মান দেখো আমরা বসাইছি পি, তার মানে এইখানে বসালাম আমরা সাইন, এখানে বসাই তো প্লাস পি, এখানে বসাবো সাইন আলফা, এখানে বসাবো কত হবে, কজ আলফা। এটা যে আমি লিখছি এটা বুঝছো কিনা? বুঝছি ভাই, ওকে ক্লিয়ার, ঠিক আছে ওকে। এবার এইটার থেকে যদি আমি একটু আগাই দেখো, তাহলে আমরা যেটা পাবো এইখান থেকে আমি কি করব, পি কে কমন নিয়ে নেব, নিয়ে লিখবো 1 প্লাস কজ আলফা, আর উপরে আছে কি বলতো, উপরে আছে হচ্ছে আমাদের পি সাইন আলফা। তাহলে কাটা কি কি যায়, কাটা যায় হচ্ছে আমাদের পি পি কাটা যায়, রাইট, পি পি কাটা যায়। তারপর পিপি যদি কাটা যায়, দেখো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের দেখো এখানে আমাদের সাইন আলফা কি আছে, সাইন আলফা আছে, রাইট, সাইন আলফা আছে। তুমি একটু ত্রিকোণমিতি যদি পড়ো তাহলে দেখতে পাবে যে সাইন আলফাকে আমরা ভাঙতে পারি, কি ভাঙতে পারি, সাইন আলফাকে ভাঙতে পারি আমরা, সাইন আলফাকে আমরা ভাঙতে পারি 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, ঠিক আছে। সো এইটা তোমরা আসলে জানার কথা না, ঠিক আছে, জানার কথা না, কারণ তোমরা এখন মাত্র শুরু করছো পড়া। যখন ত্রিকোণমিতি পড়বা দেখবা এই সূত্র তো মুখস্থ করতে হয়েছে, হাজারটা বড় বড় সূত্র মুখস্থ করতে হয়, হাজারটা না, মানে ওই কথা আর কি, 40-50টা সূত্র মুখস্থ করতে হয়। অ্যান্ড ওই 40-50টা সূত্র মুখস্থ করার জন্য কি করতে হয়, এই যে টেবিলের সামনে হচ্ছে টাঙ্গাই দিতে হয়, ঠিক আছে, দেয়ালে টাঙ্গাই দিতে হয়, প্রত্যেকটা সূত্র হচ্ছে বারবার পড়তে হয়, ঠিক আছে। দেখবে হাজার হাজার সূত্র ত্রিকোণমিতি, অনেক সূত্র আছে। সো ওটার মধ্যে একটা মুখস্থ করবা, সাইন আলফা যেটা আছে ওটাকে যদি ভাঙি তাহলে হবে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, ঠিক আছে। আরেকটা সূত্র পড়তে হবে, সেটা হচ্ছে আমাদের 1 প্লাস কজ আলফা যেটা আছে, এটাকে আমরা লিখতে পারি 2 কজ স্কোয়ার আলফা, আলফা বাই 2, 2 কজ স্কোয়ার আলফা, 1 প্লাস কজ আলফাকে আমরা লিখতে হবে 2 কজ স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে। এটা ত্রিকোণমিতি তোমরা পেয়ে যাবা, সমস্যা নেই, প্যারা নেই, ওকে ঠিক আছে। এরপরে এইখান থেকে যেটা করবা সেটা হচ্ছে আমাদের 2 2 কাটা থাকবে, কি দেখো এখানে কজ আলফা আছে, তার মানে এই কজ আলফা আর এই কজ আলফার একটা কাটা যাবে, তার মানে এখানে কত হবে, কজ আলফা বাই 2, উপরে আছে সাইন আলফা বাই 2, নিচে আছে কজ আলফা বাই 2, থাকবে কি, থাকবে হচ্ছে আমাদের 10 আলফা বাই 2, আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কত ছিল, 10 থিটা। এখান থেকে কি বোঝা যায় না যে থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2 হবে, তাহলে এইখান থেকে ডিরেক্ট আমরা এটা এখান থেকে লিখে ফেলবো যে থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2, ঠিক আছে। বুঝছো কি না আমাকে বলো, থিটা ইজ ইকুয়াল টু কি আলফা বাই 2, তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের যে থিটাটা আছে সেটা কি করে, বা লব্ধি যেটা আছে সেটা কি করে, আলফা বাই 2 দিয়ে যায়, ঠিক আছে, মানে একদম মাঝ বরাবর দিয়ে যায়। বুঝছি, ওকে, সাইমা অবশ্য ক্লিয়ার, তাকিয়া অবশ্য ক্লিয়ার, ওকে, বাকিরা ফাহমিদা অবশ্য জি, ওকে, তার মানে সাদিয়া অবশ্য জি, তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, আচ্ছা ওকে বুঝেছি, ওকে হ্যাঁ, এটা বের করো, এটা বের করো, এটা বের করো, এটার জন্য আমি টাইম কুইকলি, এটা আমি তোমাকে দেখাইছি অলরেডি, তাও হচ্ছে জাস্ট একটু দেখো আর কি। এটার জন্য আমরা টাইম দিতে পারি, এটার জন্য টাইম 30 সেকেন্ড, 30 সেকেন্ড না, আর একটু বাড়াই দিই, 40 সেকেন্ড, 50 সেকেন্ড দিই, না পারলে করে দিব, বলো এটা করো। তাহা অবশ্য ক্লিয়ার হয়ে, ওকে, অনেকে নতুন দেখতে পাচ্ছি, ঠিক আছে, অনেকে তো আমি চিনি, যেমন হচ্ছে সাদিয়া, মুশফিকা, তাহা, সাদিয়া, তারপর হচ্ছে আবার ছেলেদের মধ্যে কি জানি সায়েন না কি জানি, রায়হান কি জানি, ওদেরকে তো চিনি। বাকি যারা আসছে তারা মনে নতুন আসছো নাকি। সাদিয়া অবশ্য 90 ডিগ্রি, তাকিয়া অবশ্য 120 ডিগ্রি। ওকে করে দেখো, করে দেখো যে হয় কিনা।
ওকে, তার মানে আমাদের হচ্ছে টাইম আপ, তাহলে হচ্ছে অনেকেই বসে 120 ডিগ্রি, তার মানে হয়তো বা 120 ডিগ্রি হওয়ার কথা, কারণ এটা আসলে আমরা আগেই দেখছিলাম, মনে আছে দুইটা ভেক্টর একই দিকে কাজ করে এবং তাদের মান সেম, এবং কত ডিগ্রি দেখছিলাম 120 ডিগ্রি, ঠিক আছে, ওটা আমাদের প্রমাণ তো করতে হবে নাকি। সো প্রমাণ করার জন্য আমরা কি করব, আমরা নিয়ে নিব আর নিয়ে নিব কি হচ্ছে ওকে। সো আমরা কি নিয়ে নিব, আর নিয়ে নিব, আর ইজ ইকুয়াল টু আমরা জানি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, ঠিক আছে। তা আপনি দুইটা ভেক্টর যদি থাকে, একটা পি আর একটা কিউ, তাদের মধ্যবর্তী কোন আলফা, এই আলফাটা বের করতে হবে যখন আমাদের কি বলে দেওয়া আছে, আমাদের পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান সমান প্লাস আর লব্ধিটাও সমান। কি বলছে দেখো, বলছে যে দুইটা সমান ভেক্টর মানে পি আর কিউ সমান, বলছে কত গুণে ক্রিয়া করলে তাদের যোগফল একটি সমান হবে, যোগফল মানে কি লব্ধি, ওইটা কি একটা সমান হবে, মানে কি পি এর সমান হবে বা কিউ এর সমান হবে। তার মানে আমরা চিন্তা করতে পারি পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু কিউ আর, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আর কে আমরা লিখতে পারি পি লিখতে পারি, পি লিখতে পারি না, তো আমরা এখানে যদি আমরা একটু স্কোয়ার করে দিই তাহলে হবে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে হবে আমাদের পি স্কোয়ার, কিউ স্কোয়ারটাকে আমরা লিখতে পারি কি পি স্কোয়ার, লিখতে পারি 2 ইন্টু পি কিউ, কিউটাকে আমরা লিখতে পারি পি, তাহলে এখানে হবে আবার পি স্কোয়ার, এখানে হবে আমাদের কি কজ আলফা। ওকে ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, দেখো এখান থেকে আমরা যদি একটু কমন নেই, দেখবা হচ্ছে এই পি স্কোয়ার কাটা যায়, কারণ কি এদিকে যদি আসে তাহলে জিরো হয়ে যায় নাকি, এদিকে আসলে কত হয়ে যায় জিরো না, হ্যাঁ জিরোই তো, জিরো। তার মানে এই পিটা এই পি স্কোয়ার কাটা যায়, তার মানে এই পাশে থাকবে আমাদের জিরো, বিয়োগ করলে জিরো হয়, জিরো যদি হয় তার মানে আমরা যেটা পাচ্ছি এখানে একটা পি স্কোয়ার যদি আমরা একটু কমন নেই তাহলে হবে 1 প্লাস 2 কজ আলফা ইজ ইকুয়াল টু জিরো, ঠিক না। তার মানে আমরা চিন্তা করতে পারি যে আমাদের কি দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে। তার মানে এখান থেকে পাচ্ছি 1 প্লাস 2 কজ আলফা ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে আলফা ইজ ইকুয়াল টু যদি একটু কাটছাট করো তাহলে দেখবা যে এটা হবে হচ্ছে আমাদের কি করো, 2টা ওইদিকে চলে গেছে, তাহলে -1টা ওইদিকে চলে গেছে -1, তারপর 2টা যদি ভাগ চলে যায় তাহলে -1/2, তাহলে কজ ইনভার্স -1/2। সো একটু মাথায় রাখবা কজ ইনভার্স -1/2 এর মান ক্যালকুলেটরে বসে করতে পারো, বাট এই জিনিসগুলো এতবার দেখবা যে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে কজ ইনভার্স -1/2 এর মান কত 120 ডিগ্রি, বা কজ 120 ডিগ্রি আমার -1/2, তার মানে আলফার মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কত 120 ডিগ্রি। ওকে, এই ক্লাসগুলো এইচএসসি 26-এর একাডেমিক অ্যাডমিশন কোর্সে অ্যাড করা হবে না, হবে না ব্রো, হবে না, এগুলো জাস্ট ফ্রি, জাস্ট জনসেবা, বুঝছো। আর 26-এর কোর্সে তো আমি নিছি, সো এগুলো কিন্তু ওইখানে অ্যাড করা আছে, মানে এগুলো না, মানে আগেরগুলো কিন্তু রেকর্ড করা আছে, সো সেম ক্লাসই, প্রায় সেম ক্লাস। ওকে, তার মানে আমরা বুঝলাম। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সটটাতে যাই। ওকে, এবার আমরা ভেক্টর বিয়োগে যাব, এতক্ষণ আমরা ভেক্টর যোগ দেখছিলাম, কি দেখছিলাম ভেক্টর যোগ, এবার আমরা ভেক্টর বিয়োগ করব, কি করব ভেক্টর বিয়োগ করব। সো ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা জিনিস যখন শিখছি না ওই জিনিসটাকে আমরা কাজে লাগানোর ট্রাই করব। সো ভেক্টর যখন যোগ শিখে ফেলছি, এবার আমরা ভেক্টর বিয়োগ যেটা আছে ওইটাকেও যোগের মতো করে করার ট্রাই করব, ওইটাকেও কি করব যোগের মতো করার ট্রাই করব। আচ্ছা, তাহলে এটা যদি করতে হয়, ধরা হচ্ছে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর হচ্ছে আমাদের এইটা, আর একটা ভেক্টর দেওয়া আছে আমাদের এইটা। একটা ভেক্টর হচ্ছে আমাদের এ ভেক্টর, এইটা ভেক্টর দেওয়া আছে আমাদের বি ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে। হ্যাঁ, তোমাকে জানতে চাইছে কি, তোমাকে জানতে চাইছে যে এ মাইনাস বি ভেক্টর, মানে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বিয়োগ করব, এ মাইনাস বি ভেক্টর বের করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এ মাইনাস বি, কি করলাম এ মাইনাস বি ভেক্টর বের করব, ঠিক আছে। ওকে, সো আমরা একটু একটা ভালো একটা ট্রিক খাটাবো, সেটা হচ্ছে আমরা তো লব্ধি বের করা জানি বা দুইটা ভেক্টরের যোগফল বের করা জানি, ঠিক আছে। তাহলে সেম কাজটা আমরা কি করবো বিয়োগফলের ক্ষেত্রেও করবো, কি করতে পারি বিয়োগফলের ক্ষেত্রে কি করতে পারি চিন্তা করবো। এইটাকে আমরা সাজায় লিখলে আমরা এটাকে লিখতে পারি না যে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর,
এটা তো আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। তার মানে কি এখন এটা আসলে কি নির্দেশ করে চিন্তা করো তো, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের যোগফল নির্দেশ করে না? তার মানে আমি এ ভেক্টর নিব আর মাইনাস বি ভেক্টর নিব, ঠিক আছে? এখন বি ভেক্টর যদি এক দিয়ে কাজ করে, মাইনাস বি ভেক্টর কি করবে? ঠিক বিপরীত দিয়ে কাজ করবে। এটা আমরা আগেও দেখে আসছি। তার মানে আমরা যখন মাইনাস বি ভেক্টর নিব, তার মানে বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা নিব। বি ভেক্টরের বিপরীত ভেক্টর প্লাস এ ভেক্টর কি করে দিব? লব্ধি করে দিব। লব্ধি তো আমরা জানি কি করে, সামান্তরিক বিধি অনুসারে কি করব? যোগ করে দিব। যোগফল কিভাবে বের করে এটা আমরা জানি, মোটামুটি জানি যে লব্ধি কিভাবে বের করে, ঠিক আছে? বুঝা গেছে? তার মানে আমি এ আর বি এর ডিফারেন্সটা যদি বের করতে হয়, ভেক্টরের বিয়োগ যদি বের করতে হয়, আমরা কি করব? এ ভেক্টর নিব আর যেটাকে বিয়োগ করতে হবে সেটা বিপরীত ভেক্টরটা যোগ করে দিব। বুঝা গেছে? তো এবার আমরা এখান থেকে বুঝি, আমাদেরকে বের করতে বলছে এ মাইনাস বি ভেক্টর, ঠিক আছে? আমাদেরকে এ ভেক্টর দেওয়া আছে, এখন লাগবে কি বলো? মাইনাস বি ভেক্টর। তাহলে বি ভেক্টর যদি এইটা হয়, তাহলে মাইনাস বি ভেক্টর কোনটা হবে? তাহলে এইটাকে ধরো আমি একটু সুন্দর করে একটু টেল মিলাই নিই, টেল মিলাই নিলাম। তাহলে এই কোনটাকে ধরে নিলাম আমি আলফা, ধরে নিলাম কি আমি আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আমার লাগবে কি? এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি? এ প্লাস মাইনাস বি। মাইনাস বি মানে কি? বি ভেক্টরের বিপরীত ভেক্টর। তাহলে আমি কি করব? সুন্দর করে এ ভেক্টরটা নিব, এটাকে একটু রিপ্লেস করব, রিপ্লেস করে এটা কি করব? দিকটাকে চেঞ্জ করে দিব। কি করব? এই যে দিকটা পুরো বিপরীত করে দিলাম। বিপরীত হয়েছে না? হ্যাঁ, মোটামুটি বিপরীত হয়েছে, ঠিক আছে? পুরা দিকটাকে চেঞ্জ করে দিলাম। দিক যদি চেঞ্জ করে দেই, তাহলে এইটাকে আমি কি, এটাকে একটু কালারটাও চেঞ্জ করে দেই, এটাকে একবারে সাদা করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ভেক্টর? মাইনাস বি ভেক্টর। বুঝা গেল? এ ভেক্টর আছে আর মাইনাস বি ভেক্টর আছে। আমাদের কি লাগবে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পেয়ে গেছি। তাহলে কি করতে হবে? যোগফল, লব্ধি বের করতে হবে। লব্ধি যদি বের করি, তাহলে লব্ধি কোন দিকে হবে? লব্ধি হবে আমাদের এই দিক বরাবর। বুঝাই যায়, মানে কোনো একদিকে হবে, আমি জানি না ঠিক। তাহলে মোটামুটি আমরা এখান থেকে কি পেয়ে যাব? এইটাকে আমরা বলবো, এইটাকেই আমরা বলবো কি? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। বুঝা গেছে? এটা কিন্তু একটু মোটামুটি কঠিন ছিল না, কিন্তু এটা কিন্তু আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করবো, ঠিক আছে? সো এই জিনিসটা বোঝা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা যখন ভেক্টর বিয়োগ করবো, সেম যুগের মতো করেই করবো, ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার ভাইয়া? তাহা বলছো ক্লিয়ার? ওকে। সাদিয়া বাবু বলছো বুঝো নাই, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকবার লাস্ট বুঝাই দিই তোমাকে। এ আই ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বলছে তাদের বিয়োগফল বের করবো, ঠিক আছে? তো বিয়োগফল মানে কি? এ মাইনাস বি। ওকে, আমরা কি করব? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর নিতে পারি, কারণ প্লাস মাইনাসে তো মাইনাসই হয়, এটাকে আমরা জানি। এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ ভেক্টর নিতে হবে মাইনাস বি ভেক্টর। মাইনাস বি ভেক্টর মানে কি? বি ভেক্টরের বিপরীত ভেক্টর। এটাকে আমরা দেখছিলাম যে মাইনাস মানে কি? বি ভেক্টরটাকে দিক চেঞ্জ করে দেওয়া। তার মানে আমি এ ভেক্টর নিব আর মাইনাস বি ভেক্টর নিব। এ ভেক্টর নিলাম আর মাইনাস বি ভেক্টর মানে কি? এ ভেক্টরের বিপরীত ভেক্টরটা, মানে বিপরীত ভেক্টর এটা মাইনাস বি ভেক্টর। এই দুইটার কি হবে? যোগফল। যোগফল মানে কি? লব্ধি, আমরা যেটা দেখছিলাম। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, লব্ধি বের করলাম। ওকে, এখন তার মানে আমি যদি লব্ধিটা বের করতে যাই, দেখো চিন্তা করো, এখন যদি আমি বের করতে যাই, যেটা হচ্ছে আমাদের এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যেটা আছে, ওই লব্ধি যেটা আছে, ওইটার যদি মান বের করতে চাই, তাহলে দেখো কি হবে? মান হবে হচ্ছে আমাদের, এখন আমাদের কাছে এটা যখন আমরা করতেছি, লব্ধি যখন বের করতেছি, তখন আমাদের কোন দুইটা ভেক্টর আছে? এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, রাইট? তার মানে আমরা কি নিব দেখো তো? আমরা নিচ্ছি হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস, এখন কি আমরা মাইনাস বসাবো না, কারণ এখানে আমরা অলওয়েজ মান ইউজ করি। কি ইউজ করি? মান ইউজ করি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস কত ডিগ্রি হবে? আলফা বসাবো। কস কত? আলফা, নাকি? এখন এই আলফাটাই বের করা ইম্পর্টেন্ট, এই মধ্যবর্তী কোনটাই বের করা ইম্পর্টেন্ট। চিন্তা করো কোনটা কত ডিগ্রি হবে? কোনটা কত ডিগ্রি হবে? এইটা ছিল আলফা, তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে? তার মানে এটার মধ্যবর্তী কোণ যেটা আছে, এইটা হবে আমাদের 180 ডিগ্রি মাইনাস আলফা। কজ 180 ডিগ্রি মাইনাস আলফা। সো একটু মাথায় রাখবা। সো এত কিছু চিন্তা করার দরকারই নেই। তুমি জাস্ট কি করবা? বিয়োগ যখন করতে হবে, ওই ভেক্টরটাকে যেটাকে বিয়োগ করতে হবে এটা বিপরীত দিকে নিয়ে নিবা। এবার মধ্যবর্তী কোণ তুমি এমনি বের করে ফেলতে পারবা। বের করে জাস্ট এখানে বসাই দিবা, তাহলে পেয়ে যাবা কি? দুইটা ভেক্টরের এই যে ডিফারেন্সটা। এরপরে তুমি টেন থিটা বা থিটার মানও বের করে ফেলতে পারবা। বুঝছো?
তাহা বাকি যারা আছে সেটা মোটামুটি আসলে আমরা বুঝছি আর কি, ঠিক আছে। সো আমাদের এখন আজান দিচ্ছে, তাহলে হচ্ছে আমরা একটা ব্রেক নেই, বুঝছো, আমরা একটা ব্রেক নিব। কয় মিনিট ব্রেক নেওয়া যায়? ব্রেক নেওয়া যায় আমাদের হচ্ছে টাইম কয়টা বাজে, এটা 8:17 বাজে। তাহলে আমরা ব্রেক নিব হচ্ছে 5 মিনিট নাকি, আমরা 5 মিনিট ব্রেক নেই, 8:22-এ আসি, ঠিক আছে। তো এই 5টা মিনিট আমরা একটু কি করবো, একটু রেস্ট নেই, ওকে।
আচ্ছা এই আমাদের ব্রেক শেষ, এখন তো সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে বলো তো, সাউন্ড সব ঠিক আছে কিনা? মিউট অফ করেন ভাইয়া। ওকে, করলাম। আচ্ছা ভাইয়া লোডশেডিংয়ের কারণে ক্লাস করতে পারি নাই এতক্ষণ। ওকে, সো স্যাড। আচ্ছা এই মোটামুটি যারা তো জানো যে আসলে রেকর্ডেড ক্লাস আমাদের কোথায় হয়, রেকর্ডেড ক্লাস কই পাবা এটা তো জানো নাকি? এক তো পেজে পেয়ে যাবা, আর একটা হচ্ছে জিপ্রান্স লিখবা, জিপ্রান্স লিখে হচ্ছে আমার চ্যানেলে সার্চ দিলে দেখবা যে একটা প্লে লিস্ট আকারে দেওয়া আছে। আমাদের 2টা ক্লাস হয়েছে এখন পর্যন্ত, 2টা ক্লাস কিন্তু দেওয়া আছে। ওকে ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এখন মোটামুটি আমরা বুঝলাম যে ভেক্টর কীভাবে বিয়োগ করে, রাইট? ওকে, সো ভেক্টর যদি বিয়োগ করা বুঝি, তাহলে তুমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারবা যে আসলে এখান থেকে যদি আমরা একটু আগাই, ধরো এই জিনিসটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখছিলাম যে আসলে দুইটা ভেক্টরকে যখন বিয়োগ করি, মধ্যবর্তী কোণটা কিন্তু আলফা থেকে 180 ডিগ্রি মাইনাস আলফা হয়ে যায়। ঠিক আছে, কত ডিগ্রি হয়ে যায়? 180 ডিগ্রি মাইনাস আলফা হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার আমাদেরকে একটা ম্যাথ দিচ্ছে, আমাদেরকে বলছে যে দুটা ভেক্টর রাশির যোগফল এবং বিয়োগফল সমান যদি হয়, মানে যোগফল এবং বিয়োগফলের বিয়োগফল সমান না, এটা হবে হচ্ছে বিয়োগফলের মান যদি সমান হয়, তাহলে হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু কত হবে। ঠিক আছে, সো এটার জন্য আমি টাইম দিতে পারি, এটা একটু কঠিন আছে কিন্তু এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটাকে আমি একটু স্টার্ট দিয়ে নিই, এটা এমসিকিউতে আসবেই মাস্ট। একবারে তুমি ভর্তি পরীক্ষা দাও আর হচ্ছে ধরো এইচএসসি দাও, সব জায়গায় এটা মাস্ট একটা কোশ্চেন আসবেই এরকম, যে আসলে দুটো ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে যখন হচ্ছে তাদের মানে যোগফল এবং বিয়োগফল সমান। ঠিক আছে, সো এটার জন্য আমি একটু টাইম দিই, তোমরা একটু করো, এটা ট্রাই করো। এটার জন্য আমি 1 মিনিট টাইম দিই। ওকে, সাদিয়া তারিন বলছো 90 ডিগ্রি। এই সাদিয়া, তুমি কি হচ্ছে আগে থেকে সব করে রাখছো নাকি? বুঝলাম না, এত পারার কথা না, একটু তো টাইম লাগার কথা, এত তাড়াতাড়ি কেমনে পারলা? এই ওকে দেখে আবার সবাই 90 ডিগ্রি 90 ডিগ্রি বসাই দিও না, নিজে নিজে একটু ট্রাই করো, দেখো 90 ডিগ্রি আসলে হয় কিনা, এক ডিগ্রি কম বেশি হয় কিনা দেখো। সেটা আমরা কেটে দিই, ঠিক আছে। ওকে, এই পাখিরা পারো নাই মনে হয় নাকি? আচ্ছা তাহলে আমরা করি, চলো। আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে দুইটা ভেক্টর, একটা ভেক্টর রাশি ধরো চিন্তা করি, আমি আবার চিন্তা করলাম, ধরো হচ্ছে একটা ভেক্টর এইটা, এটা ভেক্টর হচ্ছে আমাদের এইটা, তাহলে এদের মধ্যবর্তী কোণটাকে ধরলাম আমি, এটা শুধু লিখা লাগবে না, তাও জাস্ট আমি লিখে রাখলাম আর কি, যে এই কোণটা হচ্ছে আমাদের আলফা, তাহলে এইটা হচ্ছে ধরো পি, এটা হচ্ছে আমাদের কি কিউ, পি ভেক্টর কিউ ভেক্টর দুইটা মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এত, ঠিক আছে, এত ডিগ্রি। ঠিক আছে, ওকে, তাহলে মধ্যবর্তী কোণটাই তো বের করতে হবে নাকি? আচ্ছা, তার মানে এখন আমাদের ওই যে সাদিয়া যেটা বললো সেটা হচ্ছে আমাদের পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, সো ওর কথা মতোই আসলে আমরা ধরে নেই যে আসলে এটা মধ্যবর্তী কোণ হয়তো বা 90 ডিগ্রির কাছাকাছি হবে। ঠিক আছে, সো 90 ডিগ্রির কাছাকাছি যদি আমরা লিখি তাহলে মোটামুটি আসলে আমাদের কাহিনীটা হচ্ছে এরকম দাঁড়ায়। কাহিনীটা কি এরকম দাঁড়ায়, সেটা হচ্ছে আমাদের এইটার মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। ঠিক আছে, ওকে, পি আর কিউ মধ্যবর্তী কোণ আলফা। তারপর হচ্ছে তার মানে আমরা যদি চিন্তা করি তাহলে এইটার হচ্ছে লব্ধি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই বরাবর কাজ করবে। ঠিক আছে, এই বরাবর কাজ করলো, তাহলে এটাকে বললাম আমি কি, পি প্লাস কিউ। ঠিক আছে, আমরা কিন্তু এটা জানি না আলফা মানে 90 ডিগ্রি কিনা, আমরা ধরে নিচ্ছি যে এরকম কাছাকাছি হবে আর কিছু, এটা আমরা এখানে লিখে রাখলাম। ঠিক আছে, এটা একটা জিনিস। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে, পি প্লাস কিউ তো জানি, পি মাইনাস কিউটা বের করি। চলো, পি মাইনাস কিউর জন্য আমাদের কি করতে হবে বলো তো? পি মাইনাস কিউর জন্য আমাদের মাইনাস কিউটাকে মাইনাসের দিকে নিয়ে যেতে হবে, তার মানে এটাকে আমরা বললাম, আমরা এটা মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ আর পি এটাকে যদি আমরা লব্ধি করি আমরা কি পেয়ে যাব, পি মাইনাস কিউ। তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর, এই ভেক্টরটা কত, সেটা হচ্ছে আমাদের কি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, পি ভেক্টর কি
মাইনাস কিউ ভেক্টর, ঠিক আছে। এখন আমাদেরকে এটাই জানতে চাইছে, এটা যদি হয়, কাহিনীটা যদি এমন হয়, তাহলে আমাদের আলফার মান কত, ঠিক আছে। ওকে, তার মানে আমাদের এই কোণটা কত ডিগ্রি বলো তো? এই কোণটা হবে কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। এইটুকু মোটামুটি আমার সিনারিও চলে আসছে। ওকে, সিনারিও যদি এরকম চলে আসে, এবার আমরা চিন্তা করব যে আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে আমাদের পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মান ইজ ইকুয়াল টু আসলে আমাদের পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের মান সমান পি প্লাস কিউ ভেক্টরের মান যেটা আছে, পি মাইনাস কিউ ভেক্টরের মান যেটা আছে সেটা সমান। ওকে, তখন আমরা জানি যে পি প্লাস কিউ ভেক্টর যেটা আছে এই দুইটার মান কীভাবে বের করি, সেটা হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ কত ডিগ্রি, আমরা দেখতে পাচ্ছি যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, আলফা। ওকে, তাহলে এটা আমাদের কি আলফা ইজ ইকুয়াল টু আসলে আমাদের পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ কোনটা দেখো তো? পি মাইনাস কিউ কোনটা? এইটা না? পি মাইনাস কিউ এটা না? এইটার মান যখন বের করবো তখন আমার পি লাগবে আর মাইনাস কিউ লাগবে, রাইট? তাহলে এটা যদি আমি বের করতে চাই তাহলে আমাদের হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে মাইনাস কিউ কিন্তু বসাই দেবা না, কারণ কি আমরা এখানে মান নিয়ে কাজ করতেছি, প্লাস টোয়াইস পি কিউ ইন্টু কস কত ডিগ্রি হবে, পি আর মাইনাস কিউর মধ্যবর্তী কোণ, যেটা কত 180 মাইনাস আলফা। তার মানে এখানে 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 লিখি 180 মাইনাস আলফা, ঠিক আছে। ওকে, এইবার আমরা যদি একটু স্কোয়ার করে দিই তাহলে দেখা যাবে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু আসলে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ 180 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে। কাটাকাটি কি যায় বলো? পি স্কোয়ার কাটাকাটি যায়, কিউ স্কোয়ার কাটাকাটি যায়, থাকবে কি দেখো তো? থাকবে হচ্ছে আমাদের 2pq cos আলফা আর এখানে হচ্ছে 2pq। এইবার এটাকে আমরা একটু ভাঙবো, চিন্তা করো। আমরা দেখছিলাম যে এই পাশে 180 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি কত? 90 ডিগ্রি ইন্টু 2 লিখতে পারি না? এটাকে আমরা লিখতে পারি কি 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস আলফা। সো আমরা ত্রিকোণমিতিতে দেখছিলাম যে এইখানে যদি আমাদের একটা দুইটা যোগফল আকারে বা বিয়োগফল আকারে থাকে, তখন আমরা কি করি? আমরা দেখি যে 90 এর সাথে কত গুণ আছে। এখানে দেওয়া আছে 90 এর সাথে 2 গুণ আছে। 2 মানে কি? জোড় গুণ আছে। জোড় যদি গুণ থাকে আমরা জানি যে কস কসই থাকে, সাইন সাইনই থাকে, যা কি যেটা আছে অনুপাত সেমই থাকে, এটা আমরা জানি। এরপরে আমরা দেখতাম যে আসলে এটা কোন কোয়াড্রেন্টে গেছে। 90 ইন্টু 2 মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস আলফা, এটা কোন দিকে গেছে? চিন্তা করো, মানে দ্বিতীয় কোয়াড্রেন্টেই আছে। কোয়াড্রেন্ট মানে কি? চতুর্ভাগেই আছে। 90 মানে 180 ডিগ্রি হচ্ছে কম, 90 ইন্টু 2 মানে 180 ডিগ্রি থেকে মাইনাস যদি আলফা যায় তাহলে এটা কিন্তু দ্বিতীয় কোয়াড্রেন্টে আছে। দ্বিতীয় কোয়াড্রেন্টে যদি থাকে তখন আমরা সেখানে জানি কজ আলফার মান নেগেটিভ না পজিটিভ। ওইখানে আমরা জানি সাইন পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ, ঠিক আছে। এইটুক তো মোটামুটি কনভার্সনটা জানো, রাইট? তার মানে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের কজের মান, যেহেতু 9 ইন্টু 2 যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে কজই থাকছে, ঠিক আছে। তারপর এখানে হবে কজ আলফা, যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্টে আছে, দ্বিতীয় কোয়াড্রেন্টে কজ মাইনাস, তার মানে এটাকে আমরা চিন্তা করতে পারি কি মাইনাস কজ আলফা, তার মানে এখানে মাইনাসটা দিয়ে দিলাম। বুঝা গেছে? এই কনভার্সনটা যদি কেউ না পারো তার মানে সে হচ্ছে কি করছো? চোরামি করছো। কোথায় চোরামি করছো? এসএসসিতে চোরামি করছো। এটুকু মোটামুটি জানো তো নাকি? কজ 180 ডিগ্রি মাইনাস আলফাকে যে কেন মাইনাস কজ আলফা হয় এটুকু মোটামুটি সবাই জানো তো নাকি? মনিরুল বলছো হাই, তাহা বলছো হ্যালো। তোমরা কি এখানে কি শুরু করছো? আচ্ছা, আয়রা বলছো ক্লাস কি পোস্ট করা হবে আবার? এখানে ইয়াতে পোস্ট করা বলতে এখানে পেয়ে যাবা, আর পরে দেখি আমরা ইউটিউবে প্লে লিস্ট আকারে দিয়ে দিতে পারি কিনা। জি ভাইয়া জানি, মোটামুটি সবাই জানার কথা, ঠিক আছে। ওকে, জানো। যদি নাও জানো জাস্ট মুখস্থ করে ফেলো, যাও। 180 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত? মাইনাস কজ আলফা। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো কি পাবো? এ পাশে যদি চলে আসে তাহলে হচ্ছে 4pq cos আলফা। তার মানে এখান থেকে আমরা যেটা পাবো পি এর মানও 0 না, কিউ এর মানও 0 না। তার মানে আমরা চিন্তা করতে পারি cos আলফা ইজ ইকুয়াল টু 0। আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, হ্যাঁ। আচ্ছা, আয়রা বলছো হ্যাঁ। ওকে, বুঝছো।
এই ভাই তোমরা তো অনেকে দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, আমার তো সব ফুল হয়ে গেছে মনে হয়। ওকে বুঝছো, ওকে। এই বাকিরা কই, বাকিরা কি ঘুমাচ্ছে নাকি? কারেন্ট চলে গেছে, 1 আওয়ার ক্লাস মিস করছি, বাহ ভালো। আচ্ছা আজকে হচ্ছে আমাদের এত ঘন্টা হয়েছে, ওকে। তাহলে এবার আমরা হচ্ছে একটু দেখবো যে ভেক্টর বিভাজন। এবার আমরা ভেক্টরকে ভাগ করব, কি করব, ভেক্টরকে ভাগ করব। মানে একটা ভেক্টর দেওয়া আছে, ওইটাকে আমি কি অনেকভাবে ভাগ করতে পারি কিনা সেটা আমরা দেখবো, ঠিক আছে, ওকে। সো একটা ভেক্টর আছে, ধর হচ্ছে কাইন্ড অফ, এটাকে আমরা চিন্তা করতে পারি যে এই একটা ভেক্টর, আচ্ছা এই একটা ভেক্টর, ঠিক আছে, ওকে। এই ভেক্টরটাকে আমি বললাম এই হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টর, ঠিক আছে। আমি এখন কি করলাম, এই ভেক্টরটাকে দুইটা ভাগে ভাগ করব, কি করব, দুইটা ভাগে ভাগ করব। এই যে এইখানে একটা ভাগ করলাম, এইখানে আরেকটা ভাগ করলাম, ঠিক আছে। এটাকে বললাম আমি, এটাকে বললাম আমি A1 ভেক্টর, এটাকে বললাম আমি A2 ভেক্টর। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি কি করলাম, এ ভেক্টর যেটা আছে সেটাকে আমি দুইটা ভাবে ভাগ করছি, একটা A1 ভেক্টর আর একটা A2 ভেক্টর। তার মানে এখন আমি উল্টাভাবেও তো বলতে পারি যে এ ভেক্টরকে আর A2 ভেক্টরকে, দুইটাকে যদি ভেক্টরকে আমি যোগ করে দেই তাহলে আমি এ ভেক্টর পাবো। এ ভেক্টরকে দুইটাকে ভাগ করলাম, A1 আর A2 পাইলাম, তার মানে আমি আবার বলতে পারি যে A1 আর A2 দুইটাকে ভেক্টরকে যোগ করে ফেললে আমি কি পাবো, এ ভেক্টর পাবো। মানে উল্টাভাবে বলতে পারি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্টটা। আগে আমরা কি করছিলাম, A1 আর A2 যদি থাকে তাদের লব্ধি বের করছিলাম, লব্ধিটা হলো এইটা। এখন আমরা কি করবো, লব্ধি আছে, এ ভেক্টর আছে, ওই এ ভেক্টরটাকে আমি দুইটা ভাগে ভাগ করবো, একটা A1 আর একটা A2, ঠিক আছে। এই যে দুটো ভাগে ভাগ করলাম না, এটাকে বলতেছি আমরা ভেক্টর বিভাজন। এটাকে আমরা কি বলতেছি, ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন কেন কাজে লাগে এটা এখন বুঝবা না, পরবর্তীতে বুঝবে যে ভেক্টর বিভাজন আসলে কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা দেখবো নদী নৌকার ম্যাথ দেখবো, তারপর হচ্ছে আমরা লন রোলারের ম্যাথ দেখবো, অনেক কিছু দেখবো। তো সেখানে আমাদের ভেক্টর বিভাজনটা খুব কাজে লাগে। ভেক্টর বিভাজন কি খুবই কাজে লাগে। তো এই জন্য আমরা দেখবো যে ভেক্টরকে কিভাবে ভাগ করতে হয়, ঠিক আছে। সো এই যে আমরা দুইটাকে ভাগ করলাম না, এইটাকে বলে, এই যে এটাকে একটা ভাগ করলাম, এই একটা ভাগে ভাগ করলাম, দুইটাকে ভাগ করলাম না, এগুলাকে আমরা বলে এই ভেক্টরের উপাংশ। এই ভেক্টরের কি উপাংশ, কি বলে, এই ভেক্টরের উপাংশ, ঠিক আছে, ওকে। বুঝা গেছে, আমি একটা ভেক্টর আছে, ওই ভেক্টরটাকে দুইটা ভাগে ভাগ করব। এই দুইটা ভাগ হচ্ছে একটা A1 A2, দুইটা ভাগে না, আমি হাজারভাবে ভাগ করতে পারি, কিন্তু আমি নর্মালি তোমাকে দেখাবো যে দুইটা ভেক্টরে কিভাবে ভাগ করতে হয়। ভাগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে, ওগুলোকে বলতেছি আমরা কি, ওই ভেক্টরের উপাংশ, মানে কি ওই ভেক্টরের ভাগ, ঠিক আছে, ওই ভেক্টরের ভাগ, ঠিক আছে। তাহলে ভাগ হয়ে গেল, বিভাজন হয়ে গেছে, ওকে। বিভাজনটা আমরা এখন বের করবো, ঠিক আছে। এখন আমরা কি করব, বিভাজনের ক্ষেত্রে আমরা হচ্ছে, দেখো এই ভেক্টরকে যদি দুটো ভাঙি, এই দুইটা ভেক্টর যেটা পাইলাম না, ওইটা কিন্তু ভেক্টর রাশি পাবো, মানও আছে দিকও আছে। বাট এখন আমরা একটু ইন্টারেস্টেড না, এখন আমরা দিক নির্ণয় ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্টেড হচ্ছে তার মান বের করার ক্ষেত্রে। কি করব, মান বের করার ক্ষেত্রে ইন্টারেস্টেড। কি করে করো, মান বের করার ক্ষেত্রে ইন্টারেস্টেড। আচ্ছা, এখন ধরো এই যে কোণটা আছে এটাকে বললাম আমি আলফা, এই যে কোণটা আছে এটাকে বললাম আমরা বিটা, এই কোণটাকে আমরা কি বললাম, বিটা, ঠিক আছে। এটাকে বললাম আমরা আলফা, এটাকে বললাম আমরা বিটা। এখন এই ভেক্টরটাকে যদি আলফা বিটা দুই দিকে যদি দুইটা ভেক্টরে ভাগ করে দেই, তাদের মানগুলা কিভাবে বের করব সেটা আমরা একটা সূত্রের মাধ্যমে দেখবো। এটাকে আমরা কোনো প্রমাণ দেখবো না, এটা আসলে প্রমাণটা দেখবো আসলে আমরা তোমরা যখন হায়ার ম্যাথ পড়বা না, হায়ার ম্যাথের লাস্টের দিকে পাবা, ঠিক আছে, ওকে। যখন আমরা জাস্ট একটু, এটাও খুব একটা আসে না, তাও জাস্ট আমরা একটু জেনে রাখবো আর কি। ধরো আচ্ছা, আমি বের করবো এর মান বের করবো, এখানে একটা অনুপাত আকারে লিখবো A1 এর মান, এখানে হবে, এটাকে বলে ত্রিভুজের সাইন সূত্র। A1 এখানে হবে সাইন কত ডিগ্রি বসবে, এখানে সাইন বসবে হচ্ছে আমাদের, এই যে এটাকে চিন্তা করতে পারি লব্ধি এ, কারণ আমরা বলছিলাম A1 আর A2 যোগ করলে আমরা পাবো এইটা, তাহলে একে আমরা কি বলতে পারি, লব্ধি। তাহলে এই লব্ধির সাথে যেই কোণটা আছে ওই কোণটা আমরা নিব না, নিব কোনটা, অন্যটা, তাহলে নিব কি বিটা, নিব কি বিটা, নিব কি বিটা, ওকে। এইবার এইটা ইকুয়াল টু আমরা লিখবো, এবার লিখবো আমরা A2 কোনটা, এই যে এইটা মানটা, এই মানটার ক্ষেত্রে আমরা কি নিব, সাইন, নিচে আবার সেম সাইন। এবার কি নিব, এবার আমরা এইটার সাথে বিটা কোণ উৎপন্ন করতেছে, বিটা না নিয়ে নিব কি আমরা আলফা,
বিটা না নিয়ে কি নিব আমরা, আলফা। ঠিক আছে, ওকে। তারপর এইটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখবো যে লব্ধি যেটা আছে, লব্ধি মানে কি, যেটাকে আমরা ভাগ করছি সেটা কি বলতো, এ ভেক্টর না, এটাকে বললাম আমরা এ ভেক্টর। ভাগ দিব কি, নিচে হবে সাইন, কত হবে, একটু পেরিড করা যায়, পেরিড কি করা যায়, সেটা হবে আলফা প্লাস বিটা, সেটা কি হবে আলফা প্লাস বিটা। ঠিক আছে ব্রো, এটা আসলে আমি জানি যে এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, এইটা কি খুব একটা ইম্পর্টেন্ট না, এটা খুব একটা আসে না, তাও মাঝে মাঝে তোমাকে দিয়ে দিতে পারে আর কি। সো এটা আসলে অ্যাডমিশনের জন্য কাজে লাগতে পারে। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও বলে রাখলাম যে সেটা হচ্ছে আমাদের একটা ভেক্টরকে যদি দুটো ভাগে ভাগ করি, এ ভেক্টর এ টু ভেক্টর, ঠিক আছে, তাদের মানগুলো কীভাবে বের করবো সেটা বের করবো। ফার্স্টে আমি লিখবো অনুপাত, লিখবো A1 দেওয়া আছে, A1 যদি আমি বের করতে চাই, A1 ভাগ হচ্ছে সাইন বিটা, যার সাথে উৎপন্ন, যেটার সাথে আলফা, যেটা এটার সাথে উৎপন্ন করছে সেটা না নিয়ে আমরা পরেরটা নিব, সেটা নিয়ে নেব বিটা, এখানে বিটা দেবো। সেম কাজ A2 এর সাথে করবো, A2 এর ক্ষেত্রে বিটা না নিয়ে আলফা নিব, ওকে। ভাগ দিব A বাই সাইন আলফা বাই 2, আলফা প্লাস 2, ঠিক আছে, তার মানে দুইটা যোগফল। ঠিক আছে, একটু আচ্ছা সূত্রটা যা বুঝছো কিনা একটু বলো, এটা দিয়ে আসলে আমরা ম্যাথ দেখবো, পরে দেখবো আর কি, সূত্রটা বুঝছো কিনা, যে সূত্রটা আসলে কিভাবে আসে। ওকে ভাই, আলফা বাস কিটা হলো বুঝলাম না। ঠিক আছে, আমি বললাম তো এটা আসলে আমরা আসলে প্রমাণ করি নাই, কোনোভাবে এটা প্রমাণ করি নাই, আমি তো বললাম যে এটা কোনোভাবে প্রমাণ করি নাই, এটা প্রমাণ কখনো আসবে না, এটাও নর্মালি খুব একটা আসে না, জাস্ট একটু জেনে রাখো। ঠিক আছে, আচ্ছা এখানে আমি বললাম তো এটা আসলে আমরা কোনো ধরনের আসলে লজিক দিয়ে বলতেছি না, জাস্ট এটা দেখবা হচ্ছে তুমি আসলে হায়ার ম্যাথে দেখবা আর কি। জাস্ট এই সূত্রটা জাস্ট এতটুকু মুখস্থ করে রাখো যে আমরা A1 নিব, সাইন আলফা না নিয়ে কি নিব, বিটা নিব। মনে আছে আমরা ট্যান থিটার ক্ষেত্রে এরকম করছিলাম, জাস্ট এটুকু একটু মাথায় রাখো, সমস্যা নাই, প্যারা নাই, এটা আসলে খুব একটা আসবে না। ঠিক আছে, সো আমরা পরবর্তীতে চাই সেটা হচ্ছে এবার আমরা দেখবো যে ভেক্টর বিভাজনের যে মেইন যেটা আসলে আমাদের কাজে লাগবে, যেটা কি আমাদের কাজে লাগবে। একটু আগে আমরা যেটা করতেছিলাম, চিন্তা করো, এই যে এ একটা ভেক্টর যেটা ছিল, একটা ভেক্টর যেটা ছিল সেটাকে আমরা কি করছিলাম বলতো, দুইটাকে ভাগ করছিলাম, রাইট, দুইটাকে ভাগ করছিলাম। এইবার আমরা কি করব, ওই যে দুইটা ভাগ আছে না, ওই দুইটা ভাগকে আমরা লম্ব আকারে নিব, যে দুইটা ভাগ করছিলাম না ওই দুইটা ভাগকে আমরা কি করব, লম্ব আকারে নিব। আচ্ছা, যদি লম্ব আকারে নেই তাহলে এই হচ্ছে এই ভাগ, আর এইটা হচ্ছে আমাদের এই ভাগ। দেখতে পাচ্ছ দুইটা ভাগ যে করলাম, ওই ভাগগুলো কি আছে বলতো, 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে। তাহলে এইটাকে বললাম আমি A1, এইটাকে বললাম আমি A2। আচ্ছা কিভাবে আসছে বুঝছি, বাট অ্যাপ্লাই করা বুঝবো, আচ্ছা আমরা ম্যাথ করাই দিব, সমস্যা নাই। এখন এইটাতে একটু বেশি ফোকাস করো, সেটা হচ্ছে আমরা এই একটা ভেক্টর যেটা আছে, এই ভেক্টরটাকে দুইভাবে ভাগ করব। এখন যে ভাগ যে করব, আগেও তো ভাগ করছি, বাট এবার যে ভাগ করব না, এই ভাগটাকে আমরা কি করব, লম্ব আকারে রাখবো। ঠিক আছে, এই যে A1 আর A2 কিন্তু লম্ব আকারে আছে। এখন যে ভাগ করব না, এইটাকেও আমরা কি বলবো, উপাংশই বলবো, বাট একটা স্পেশাল নামে বলবো, এটাকে বলবো আমরা কি বলবো, লম্ব উপাংশ, লম্ব উপাংশ, বা এটাকে আমরা বলতে পারি লম্বাংশ, লম্ব উপাংশ, বা এটাকে আমরা কি বলতে পারি, লম্বাংশ। ঠিক আছে, একটা ভেক্টরের দুইটা উপাংশ যদি থাকে, তারা উপাংশটা যদি লম্ব আকারে থাকে, তাদেরকে বলবো আমরা লম্বাংশ, তাকে আমরা কি বলবো, লম্বাংশ। ঠিক আছে, লম্বাংশ কি বলতো, এইটা আমাদের ভেক্টর রাশি না, ভেক্টর রাশি না, লম্বাংশ ভেক্টর রাশি, অবশ্যই ভেক্টর রাশি হবে। এই যে লম্বাংশের যে ভেক্টর রাশি আছে না, এই ভেক্টর রাশির যে স্কেলার ফর্মটা আছে বা এর মানটা যেটা আছে, এর মানটাকে আমরা বলি লম্ব অভিক্ষেপ। এর মান যেটা আছে এটাকে বলি আমরা লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ তার মানে কি বলতো, স্কেলার রাশি। লম্ব অভিক্ষেপ কি বলতো, স্কেলার রাশি, বুঝা গেছে? ওকে, এখন আমি আগেই বলছিলাম, এখন আমরা হচ্ছে লম্বাংশ বা ভেক্টর রাশি যেটা আছে সেটাতে আমরা খুব একটা ইন্টারেস্টেড না। এখন আমরা কি বের করবো, জাস্ট মানটা বের করবো। কি বের করবো, মানটা বের করবো। তার মানে এখন আমরা কি বের করবো, লম্ব অভিক্ষেপ বের করবো। কি বের করবো, লম্ব অভিক্ষেপ। আচ্ছা, এখন তুমি যদি চিন্তা করো যে আমি এ ভেক্টর, এটা লম্ব হয় নাই খুব একটা, মোটামুটি লম্ব হয়েছে। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এবার কি বের করবো, অভিক্ষেপ বের করবো। ঠিক আছে,
এখন অভিক্ষেপ যদি বের করতে হয় তার মানে আমরা চিন্তা করব কি বলতো, এই একটা এ ভেক্টর আছে, এই ভেক্টর এটা আসলে এত বড় হবে না, এটা আসলে এতটুকুই হবে, হ্যাঁ এতটুকু হবে, ঠিক আছে। সো লম্ব অভিক্ষেপ জিনিসটা কি? লম্ব অভিক্ষেপ মোটামুটি তোমরা জানো যে একটা ছায়া, কি বলতো, একটা ছায়া। ছায়াটা কেমন? ধরো এখান থেকে যদি আমি একটা টর্চ লাইট দিয়ে দেই, এই জায়গা থেকে আমরা একটা কি নিলাম, এই দিক থেকে আমরা কি দিলাম, একটা টর্চ লাইট দিলাম, টর্চ লাইট, লাইট জ্বালাই দিলাম। লাইট জ্বালাই দিলে এই যে রেখাটা আছে, এই যে রেখাটা আছে, এইটার রেখাটা একটা ছায়া এখানে পড়বে না, এই রেখাটা একটা কি ছায়া এদিকে পড়বে না, যে যে ছায়াটা বললো না ওইটাকে আমরা বলবো লম্ব অভিক্ষেপ, সেটাকে আমরা কি বলি, লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। সো যে সিম্পলি যদি আমি একটু চিন্তা করি, ধরো হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের একটা রেখা, এখানে আরেকটা রেখা আছে। এখন আমি যদি বলি যে এই রেখার উপর এই রেখার লম্ব অভিক্ষেপ কত, এই রেখার উপর এই রেখার লম্ব অভিক্ষেপ কত, কিভাবে বের করবা? এই জায়গাটা টর্চ দিয়ে দিবা, টর্চ যদি দাও তার মানে এখানে একটা ছায়া পড়লো, এই ছায়াটা কিভাবে পড়তেছে, এই দিক বরাবর পড়তেছে, আবার এইখান থেকে এই দিক বরাবর পড়তেছে, এই যে এতটুকু হচ্ছে তার কি লম্ব অভিক্ষেপ, এতটুকু কি তার কি লম্ব অভিক্ষেপ। বা বলতে পারি যে এই রেখাটার যে উপরে যে রেখাটা আছে ওইটার একটা অংশ হচ্ছে এই জায়গায়। এই এটা জানো তো নাকি? আচ্ছা ভাই আপনার এইচএসসি ব্যাচ কোন সাল? আমি হচ্ছে 20 ব্যাচ, 20। এই এটা এটা আমাকে বলো তো, এটা বুঝছো কিনা, লম্ব অভিক্ষেপ কোন কিভাবে না এটা বুঝছো কিনা? এসএসসিতে ছিল, হ্যাঁ সাবাস। এই সাদিয়া তুমি তো বুঝো, বাট অন্যরা তো বুঝতেছে না, এই জন্য বললাম আর কি, বলে দিলাম আর কি। আচ্ছা এটা হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ, তাহলে এই জিনিসটা আমি একটু মুছে দিই, এই জিনিসটা হচ্ছে আমাদের খুব একটা লাগবে না, তাই হচ্ছে আমরা একটু মুছে দিই। তাহলে লম্ব অভিক্ষেপ আমরা বুঝে ফেলছি, তাহলে হচ্ছে যদি আচ্ছা লম্ব অভিক্ষেপ তাহলে আমরা বুঝে ফেলছি। তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে এইটা যদি লম্ব অভিক্ষেপ বের করতে চাই, লম্ব অভিক্ষেপ যদি বের করতে চাই তাহলে এখানে তো এই বিন্দুতেই আছে, তাহলে এখানে তো আর আমি কোনো রেখা টানতে হইলো না, জাস্ট আমরা কি করব, এইখান থেকে এই জিনিসটা এখান থেকে যোগ করে দিব। কি করলাম, এই এতটুকু যোগ করে দিলাম, বুঝা গেছে? ওকে, এতটুকু যদি যোগ করে দেই তাহলে এই কোণটাকে বললাম আমি থিটা, এই কোণটাকে বললাম আমি থিটা, এটাকে বললাম আমি ও, এটাকে বললাম আমি পি, এটাকে বললাম আমি কিউ, এটাকে বললাম কি আমি কিউ, বুঝা গেছে? পি কিউ, ও পি কিউ এটা ত্রিভুজ না? তাহলে ও পি কিউ ত্রিভুজ যদি চিন্তা করি, তাহলে আমি চিন্তা করলাম ত্রিভুজ ও পি কিউ, ত্রিভুজ ও পি কিউ যদি আমরা চিন্তা করি, এখানে যদি আমি কস থেটা নেই, ধরো আমি নিলাম কস থেটা। কস থেটা মানে কি বলতো, কবরে ভূত আছে না, কবরে ভূত মানে কি ভূমি, ভূমি হচ্ছে আমাদের কোনটা, এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের কি বলতো ওপি, আছে মানে কি অতিভুজ, অতিভুজ মানে কি এতটুকু, এতটুকু মানে কি বলতো ও কিউ। তাহলে এখান থেকে আমরা চিন্তা করতে পারি যে ওপি ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি ও কিউ কস থেটা। তার মানে আমরা চিন্তা করতে পারি যে ওপি জিনিসটা আসলে কি বলতো, ওপি, ওপি কি, ওপি মানে হচ্ছে আমাদের কি দেখো তো, এই যে এ ভেক্টরটা না, ওপি মানে কি বলো, ও পি, ওপি মানে কি এ ভেক্টরটা না, এ ভেক্টরটা মানে কি, এ ভেক্টরটা মান নিয়ে কাজ করতেছি, তাহলে এ ভেক্টরটার এ ওয়ানের মান, তার মানে এটা কি হবে এ ওয়ান ইজ ইকুয়াল টু ও কিউ। ও কিউ যদি চিন্তা করো, ও কিউ, ও কিউ মানে কি এ ভেক্টরটা যেটাকে আমরা ভাঙতেছিলাম, তাহলে এ ভেক্টরটার মান কস থেটা। ওকে, ব্যাপারটা বুঝলাম নাকি? বুঝলামটা কি বলতো, সেটা হচ্ছে আমি এই ভেক্টরটাকে থেটার সাথে কোনো একটা দিকে ভাগ করতে চাই, তাহলে ওইটার মানটা কি হবে, জাস্ট এ কস থেটা, সেটার মানটা কি হবে এ কস থেটা, ঠিক আছে। এইবার চিন্তা করো আমি কি করলাম, অন্য দিকে একটা বের করলাম, ঠিক আছে, এই যে এটা বের করবো, এ টু বের করবো, এ টু কীভাবে বের করবো, এ টু আসলে এত বড় হবে না, এ টু আসলে এতটুকুই হবে, এটুকু হবে হচ্ছে আমাদের এতটুকুই হবে, ঠিক আছে। এটাকে যদি আমি সেমভাবে ভাগ করি তাহলে যেটা দেখব, ঠিক আছে, এটাকে যদি আমরা সেমভাবে ভাগ করি তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের
আবার সাইন থিটা যদি নেই, সাইন থিটা যদি আমরা নেই তাহলে তুমি বুঝতে পারবা যে এই জিনিসটা হবে হচ্ছে আমাদের a2 ইকুয়াল টু হবে আমাদের কত a সাইন থিটা। আচ্ছা, তার মানে এই জিনিসটা আমি মোটামুটি এখন হচ্ছে মোটামুটি আসলে আমরা কি দেখলাম, ডিরাইভেশন দেখলাম, ঠিক আছে। ডিরাইভেশন দেখার পরে এবার জাস্ট আমরা একটু সিম্পলি একটু মাথায় রাখবো, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, অনেক যে স্যার যারা আছে আমি দেখছিলাম যে অনেক স্যার এরকম ভুল পড়ায়। ভুল কীভাবে পড়ায় সেটা হচ্ছে অনেকে বলে যে আসলে এই যে মাটির দিকে আছে বা আনুভূমিক দিকে আছে সেখানে কস থিটা নিব আর উপরের দিকে গেলে সাইন থিটা নিব, ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে। সো আমি একটু ব্যাপারটা আবার একটু সামারাইজ করি। ধরো আমি একটা ভেক্টর আছে, ধরো হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, এই হচ্ছে আমাদের একটা ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা দুইটা ভাগ করবো, একটা হচ্ছে আমাদের এইটা, একটা হচ্ছে আমাদের এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের ধরো যদি এ হয়, এই কোণটা যদি আমাদের হয় থিটা, এই কোণটা যদি আমাদের হয় থিটা, তাহলে আমরা এই পাশে যে মানটা আছে এইটা হবে আমাদের কি হবে এ কস থিটা, এই পাশে যে মানটা আছে এইটা হবে আমাদের এ সাইন থিটা। বুঝলা? ওকে, এইবার আমাকে বলতে হবে, তুমি যদি একটু বুঝে থাকো তাহলে আমাকে এবার বলো যে এইটা হচ্ছে আমাদের এই কোণ একটা, এই হচ্ছে আরেকটা, ওকে। তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে এইটা। তাহলে মোটামুটি এখন আমরা বলতে পারি এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এখানে বললাম আমি, এটাকে বললাম আমি a2, এটাকে বললাম আমি a1। এবার তুমি আমাকে বলবা যে a1 ইজ ইকুয়াল টু আসলে হোয়াট, a2 ইজ ইকুয়াল টু হোয়াট। এ কে আমি ভাগ করব a1 আর a2 তে। থিটা কোনটা দেওয়া আছে আমাদের এইটা, এই কোনটা থিটা দেওয়া আছে, তাহলে হচ্ছে আমি কিভাবে ভাগ করব বলো? কিছুটা বুঝলাম, হ্যাঁ ভাইয়া বুঝছি, ওকে। মোটামুটি কিছুটা বুঝলেই হবে, একটু তো কঠিন লাগবেই প্রথম দিকে, আবার রেকর্ডের ক্লাসটা দেখবা বুঝবা, ওকে। আচ্ছা, এই যে এই আরবি, আরবি নামে কনফার্ম জান্নাতি, আমি আসলে তোমার নাম পড়তে পারতেছি না। আমাকে বলছে যে স্যার অ্যাডমিশনের জন্য কি এইচএসসির বইগুলোই শুরু থেকে ভালো করে পড়লে হয়? হ্যাঁ, অ্যাডমিশনের জন্য তোমার মেইন বই টার্গেট করো, মেইন বই টার্গেট করো, প্লাস হচ্ছে তুমি যদি এক্সট্রা সাপ্লিমেন্টারি যেমন হচ্ছে আমি যেগুলো পড়াচ্ছি এরকম নোট পড়তে পারো, ভাইয়ার নোট পড়তে পারো। তারপর সাপ্লিমেন্টারি গাণিতিক রসায়ন আছে, গাণিতিক ফিজিক্স আছে। তারপর তুমি যদি বইয়ের টার্গেট নিয়ে থাকো জয়কলির বুয়েটের বই আছে, তারপর আমাদের কিউএন এর বই আছে। এরকম বইগুলো একটু সাপ্লিমেন্টারি রাখতে পারো যাতে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। এইচএসসি রাখ পর্যন্ত তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে হয়ে গেল। এরপরে জাস্ট কি করবা, কোশ্চেন ব্যাংক সলভ করলে মোটামুটি আসলে পার পেয়ে যাও আর কি, ওকে। এই বলো, এটা কাইন্ডলি আমাকে বলো। আমি দেখতে পাচ্ছি না কেন কমেন্ট। এই তোমরা কি কমেন্ট করতেছো নাকি আমি দেখতে পাচ্ছি না, দেখো তো। আচ্ছা, সো আমি একটু বলি বলি আচ্ছা, সো এবার দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাকে a2 নিব, রাইট। ফার্স্টে আমরা নিব হচ্ছে a2, a2 কে আমরা কি করব, আমরা ফার্স্টে a নিব। এবার নিব আমরা সাইন থিটা না কস থিটা নেব, চিন্তা করো। আমি a2 যখন নিচ্ছি, আমি যখন a2 নিচ্ছি তখন আমি থিটাটা কার সাথে আছে, a2 এর সাথে না, তার মানে আমরা এখানে দিব হচ্ছে কস থিটা। আবার যখন a1 নিচ্ছি তখন চিন্তা করো আমরা কি নিচ্ছি, আমরা কি করতেছি, আমরা আসলে থিটাটা কি a1 এর সাথে নাই, তার মানে আমরা এখানে নিব a সাইন থিটা।
আচ্ছা, তুই এইচএসসির একাডেমির সাথে অ্যাডমিশনের কিছু পড়া উচিত না? অবশ্যই পড়া উচিত। আমি তো বললাম যে সাপ্লিমেন্টারি মানে তোমার কনসেপ্ট বোঝার জন্য তুমি এইচএসসির বাইরে অ্যাডমিশনের অনেকগুলো বই আছে, ওগুলো পড়তে পারো, ঠিক আছে? ওগুলো পড়বা, তা পড়ে আসলে কী করবা, কনসেপ্ট ক্লিয়ার করবা। সো আমি আমি আমাকে যদি জিজ্ঞেস করো, আমি জাস্ট ওই আমি বুয়েটের বলো যেটার কোনো কোশ্চেন ব্যাংকে আমি পড়ি নাই, আগে কোশ্চেন ব্যাংক আগে দেখি না, জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি কতগুলো বই পড়ছি যেগুলো আসলে আমার কী করতে অ্যাডমিশনের জন্য কাজে লাগছে। কিন্তু অ্যাডমিশনে বই পড়ছি কেন, জাস্ট আমার কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য, এর বাইরে আমি কিছু পড়ি নাই। আর আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে আমি এনডিসিতে পড়তাম, সেখানে এমনি কঠিন কোশ্চেন আসতো, অ্যাডমিশনের প্রিপারেশন ওইখানে এমনি হয়ে যেত, ঠিক আছে? তো তোমাদের এখন তো মেন বই এইচএসসির পড়ার পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত, আমি এটা সবসময় বলি। ওকে, তাহলে হচ্ছে এ সাইন থিটা এ কস থিটা, হ্যাঁ ওকে সাবাস। ওকে, এখন আমি যদি এখান থেকে একটা জিনিস চিন্তা করতে পারো, এটা যদি আমাদের থিটা প্রাইম হয়, এটা যদি আমাদের কি থিটা প্রাইম হয়, তাহলে এবার আমরা যদি থিটা প্রাইমের সাপেক্ষে যদি লিখতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, চিন্তা করো। থিটা প্রাইমের সাথে যদি চিন্তা করি, এ ওয়ান যেটা আছে, এ ওয়ান যেটা আছে এইটার সাথে এর থিটা প্রাইম আছে, এ ওয়ানের সাথে এর থিটা প্রাইম আছে, তার মানে আমরা চিন্তা করতে পারি এটা হবে কত, এ কস থিটা প্রাইম। আবার এ টু এর কথা যদি চিন্তা করি, থিটা প্রাইম দিয়ে লিখবো, থিটা প্রাইম কি এ টু এর সাথে আছে, নাই তো, তার মানে আমরা চিন্তা করতে পারি এ সাইন থিটা প্রাইম। বুঝা গেছে? বুঝছো তো নাকি? আচ্ছা আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি, এইবার তাহলে আমরা একটা ম্যাথ করো, ঠিক আছে? আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে যে হচ্ছে আমাদের আমরা একটু টাইমারটা নিয়ে নেই, টাইমারটা যদি দেই তাহলে হচ্ছে একটু ভালো হয়। ও এটা তো ক্লক। তাহলে এটার জন্য আমরা হচ্ছে 1 মিনিট টাইম দিই, 1 মিনিট। ওকে, তাহলে হচ্ছে আমরা 1 মিনিট টাইম নিই, ঠিক আছে? সো আমাদেরকে কোশ্চেনটা যদি আমরা পড়ি, বলছে যে কোনো স্থানে বাতাস হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে, কোন দিকে, পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে যায়, তাহলে হচ্ছে আমাদেরকে বলছে বাতাসের বেগের উত্তরমুখী এবং পূর্বমুখী উপাংশ বের করতে হবে। উপাংশ বের করতে হবে না, উপাংশের মানটা বের করতে হবে, মানে কি লম্ব অভিক্ষেপ বের করতে হবে। কি বের করতে হবে, লম্ব অভিক্ষেপ বের করতে হবে, ঠিক আছে? সো এটা ট্রাই করো। টাইমের তো তাহলে শেষ হয়ে যায় কেন? আচ্ছা, মোটামুটি কেউই পারো নাই। আচ্ছা, তাও জাস্ট আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমাদেরকে বলছে পশ্চিম উত্তর দক্ষিণ যাই দেওয়া থাক না কেন, আমরা কি করবো, একটা মানচিত্রের মতো একটা কি করবো, কোঅর্ডিনেট এঁকে নেবো, ঠিক আছে? ওকে, সো এটার জন্য আমরা কি করবো, তেমন করে কেন, ওকে। সো ফার্স্টে আমরা এরকম একটা রেখা টানলাম, এরপরে এই দিকে একটা রেখা টানলাম, ওকে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি, আমরা এখান থেকে বুঝি যে এটা আসলে মানচিত্রের একটা জিনিসপাতি। এখানে আমাদের কি বলতো, এখানে আমাদের ওয়েস্ট, এদিকে আমাদের হচ্ছে কি বলতো, এইদিকে হচ্ছে আমাদের উত্তর নর্থ, এদিকে হচ্ছে আমাদের সাউথ দক্ষিণ, এদিকে হচ্ছে আমাদের কি ইস্ট বা পূর্ব, ঠিক আছে? আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে, এই যে পশ্চিম মানে কি ওয়েস্টের সাথে ওয়েস্ট পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তার মানে আমি যদি বাতাসের দিকটা বের করতে চাই, তাহলে সেটা কোন দিকে গেছে বলতো, ওয়েস্টের সাথে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে করলো, কোন দিকে গেছে, দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে মানে কি, দক্ষিণ দিকে মানে কি এই দিক বরাবর,
দক্ষিণ দিক বরাবর কি এই দিক বরাবর, তার মানে হচ্ছে আমরা চিন্তা করতে পারি এই দিকে গেছে, কার সাথে, ওয়েস্ট বা পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণে। কত ডিগ্রি, 30 ডিগ্রি না 60 ডিগ্রি বলছে, 60 ডিগ্রি কোণে দক্ষিণের দিকে গেছে। ওকে, এটা বুঝছো তো নাকি? এখন আমাদেরকে তুমি বলতে পারো যে আসলে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে কেন বললো, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো, এটা তো এমনও হইতে পারতো, এটা এমনও তো চাইলে হইতে পারতো, এটা এমনও হইতে পারতো, কিন্তু এমন হইতে পারতো না যে আসলে আমাদের ওয়েস্টের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং গেছে কোন দিকে, নর্থের দিকে। এটা আমরা এভাবে চাইলে বলতে পারতাম। এখন আমাদেরকে যেহেতু এটা বলছে যে পশ্চিম বা ওয়েস্টের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং কোন দিকে গেছে, দক্ষিণ দিকে, এই যে নর্থ বা সাউথ বা দক্ষিণের দিকে, ঠিক আছে, দক্ষিণের দিকে গেছে, এটা আমাদেরকে বলে দিছে। তাহলে বলছে বাতাসের বেগের উত্তরমুখী মানে কি, উত্তরমুখী মানে হচ্ছে আমাদের এই যে উত্তরমুখী মানে কি, এই দিকে একটা উপাংশ লাগবে, উপাংশের মান লাগবে, আরেকটা কোনটা লাগবে, সেটা হচ্ছে পূর্বমুখী মানে কি, এই দিকে একটা উপাংশের মান লাগবে। ঠিক আছে, এই কোণটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো যে আসলে আমাদের এই যে ভেক্টরটা আছে, আমরা কিন্তু চাইলে এই ভেক্টরটাকে রিপ্লেস করে লিখতে পারি। কোনটা, এই ভেক্টরটাকে আমরা রিপ্লেস করে আমরা এই জায়গায় রাখতে পারি। এটাকে আমরা কি বলতেছিলাম, এটাকে আমরা বলতেছিলাম ভেক্টর শিফটিং। এবার ব্যাপারটা খুব সহজ হয়ে যাওয়ার কথা। এবার কি ব্যাপারটা খুব সহজ হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে আমাদের দেখো, এইটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। আচ্ছা, এখন 60 ডিগ্রি যদি হয়, আমাদের কিন্তু এই ভেক্টরটার মান দেওয়া আছে, মান কত দেওয়া আছে, 20 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এইবার জাস্ট আমাদের কি করতে হবে, এইটা বের করতে হবে আর এইটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা চিন্তা করতে পারি 20-এর ইস্টের দিকে কম্পোনেন্ট, এটাকে চিন্তা করতে পারি 20-এর নর্থের দিকে কম্পোনেন্ট। হ্যাঁ, এটা জাস্ট একটু বের করো, ঠিক আছে। ওকে, তাহলে এতটুকু বের করলে মোটামুটি আমরা পেরে যাবো, ঠিক আছে। ওকে, সো এটা আমাদেরকে বের করো যে 20 কিলোমিটার যেটা আছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করবো। সেটা হচ্ছে আমাদের ইস্টের দিকে বা হচ্ছে কি আমাদের পূর্ব দিকে বের করব, আর আমাদের নর্থের দিকে মানে কি উত্তর দিকে বের করব, ঠিক আছে। সো এটাকে জাস্ট আমরা বের করতে পারলে হয়ে গেল। কত হবে বলো? সানজু বলছো ভাইয়া কেমন আছে? হ্যাঁ সানজু না, হ্যাঁ সানজুই তো। ভাইয়া কেমন আছে? এতক্ষণ পরে তুমি বলতেছো কেমন আছেন? আমাদের 2 ঘন্টা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, আমার একারই কঠিন লাগছে মেবি। এই না, কঠিন আসলে, এটা কঠিন আসলে, চ্যাপ্টারটাই কঠিন না, চ্যাপ্টারটা কঠিন না, চ্যাপ্টারটা সহজ, বাট এইচএসসি পড়াশোনা তো কঠিন, তো বুঝছো। এই আমাকে বলো। আচ্ছা, আমি বের করে দিই, ঠিক আছে। এইবার আমি ধরো এটাকে আমি জাস্ট এইটার নামটাকে আমি একটু চেঞ্জ করে দিই। নামটাকে আমি বললাম হচ্ছে, আমি ধরো হচ্ছে 20, তো তাহলে আমাদের বাতাসের বেগ, রাইট। তাহলে এটাকে বললাম আমি ভিই, এটাকে বললাম আমি ভিএন, ঠিক আছে। এখন চিন্তা করো, আমি যদি ভিই যদি বের করতে যাই, এখানে আমি থেটা দেওয়া আছে কোনটা, এইটা। তার মানে আমরা চিন্তা করব আমাদের যে বি যেটা আছে সেটাকে ভাগ করতে হবে। তার মানে এখানে কত, কস থেটা। তার মানে 20 কস থেটা, থেটার মান কত ডিগ্রি দেওয়া আছে, কত, 60 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা একটা মান পেয়ে যাব। করো। এইবার আমি কি করব, নর্থ, উত্তর দিকে যদি বের করতে চাই, তাহলে উত্তর দিকের সাথে কোন কত ডিগ্রি আসছে বলো তো, 30 ডিগ্রি। এই কোনটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে তুমি 30 ডিগ্রি নিয়ে কাজ করতে পারো, নাও কাজ করতে পারো। আমি যদি 60 ডিগ্রি নিয়ে কাজ করি, তাহলে এখানে হবে জাস্ট 20 সাইন 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বের করে ফেলতে পারবো। আচ্ছা, একটু কম বুঝছি, ঠিক আছে। সো এটা আসলে একটু কঠিন, তো ওই জন্য আর কি, ঠিক আছে। সো আজকের ক্লাস আমার এতটুকুই হচ্ছে। ওই সাদিয়া, হ্যাঁ আনসার দিছো, ভালোই। আমার মনে হয় এটা আমি করি নাই, ক্যালকুলেটার দিয়ে করে ফেললো, ঠিক আছে। ওকে, সো আজকের ক্লাস আমার এতটুকুই। আমাদের আসলে অনেক কিছু করার কথা ছিল, বাট আসলে 2 ঘন্টা হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো আজকে আমরা এতটুকুই করবো আর কি। আচ্ছা ভাই, আমি যদি 30 ডিগ্রি নিয়ে কাজ করি, 30 ডিগ্রি নিয়ে যদি কাজ করো, তাহলে আমাদের ভি নর্থ কত হবে জানো? 30 ডিগ্রি নিয়ে কাজ করলে 30 ডিগ্রি কি সে নর্থের সাথে আসে না? তার মানে এখানে আমি কত হবে, কস নিব। তার মানে হবে কত, 20 cos 30। সিম্পল। এখানে নর্থ যেটা আছে 20 সাইন 60 ছিল, আর এখানে হবে কত, 20 cos 30। সো এইটুকু বুঝলে যে সাইন 60 আর cos 30 কিন্তু একই, ঠিক আছে। 30 ডিগ্রি কাজ করতে পারো, 60 ডিগ্রি নিয়ে কাজ করতে পারো, অবশ্যই পারবা, অবশ্যই পারবা। ওকে,
দুইটা নিয়ে কাজ করা যাবে কি? হ্যাঁ, দুইটা নিয়ে কাজ করতে পারো, ইচ্ছা তোমার যেটা ইচ্ছা, তোমার জাস্ট মানটা বের করতে পারলে হলো। আচ্ছা, আজকের ক্লাস আমাদের এতটুকুই। এখন আজকে যা পড়লাম প্লাস বাইরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে করতে পারো আর কি। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের তো একটা গ্রুপ আছে না, ওই গ্রুপে জানাই দিব না, আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে জানাই দিব না। আর হচ্ছে আমাদের পেজে চোখ রাখলে তো পাবাই, আপডেট তো পাবাই। এই দীপ চক্রবর্তী বলছে ভাই ম্যাথগুলোকে ভেক্টর চ্যাপ্টারে, তাহলে কোন চ্যাপ্টারে বলো? ভেক্টরই তো পড়াচ্ছি। আচ্ছা ভাইয়া, সাইন ইউজ করা যাবে না? অবশ্যই যাবে, সাইন ইউজ করো, কজ ইউজ করো, তোমার ইচ্ছা, জাস্ট মান বের করতে পারলে হইলো। আচ্ছা ভাইয়া, কোন গ্রুপ? কোন গ্রুপ বলতে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, যারা যারা লাইভ ক্লাস করে আর কি মোটামুটি নিয়মিত। সো অ্যাড হইতে চাইলে আমাকে একটা মেসেজ দিও, বুঝছো? মেসেজে কী লিখতে হয় জানো? মেসেজে লিখতে হয় হচ্ছে এইরকম একটা সেন্টিমুজি দিতে হয়, এরকম একটা কি সেন্টিমুজি দিতে হয়, সেন্টিমুজি একটা মেসেজ দাও, মেসেজ রেখ দাও, আমি তোমাকে অ্যাড করে দিব না, ঠিক আছে? ভাই কোনটা ইজি হবে? আমি জাস্ট চিন্তা করি যে আসলে আমার কোন থিটাটা দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া ছিল না, 60 ডিগ্রি দেওয়া ছিল, আমি কি করব, এইটার দিকে 60 ডিগ্রির দিকে কত ডিগ্রি হবে কস থিটা, আর উপরে কত হবে সাইন, এটাই। ভাই এখন বাড়ি যাবেন কীভাবে? কেন? আমি তো হলে থাকি, বেশি দূরে না তো। ভাই এটা কি পেজে দিবে? পেজে দিব? না না, আমার মেসেঞ্জারে, আমার আইডিতে, মাহবুর রহমান জিপ্রান যে আইডিতে আছে ওইটাতে একটা মেসেজ দিলে হবে। সুহা আমার আইডিতে উপরে দেখো মেনশন করে দেওয়া আছে। ওকে ঠিক আছে, টাটা। আজকের ক্লাস আমাদের এতটুকুই, ঠিক আছে, টাটা। আর হচ্ছে আমাদের মেইন যে হালকেস্টাইন ফ্যামিলি যেটা আছে সেটাতে আমি হচ্ছে লেকচার নোটসগুলো আপলোড দিয়ে দিব আর কি। সো যারা দেখতে চাও দেখে নিও আর কি, আর এখানে লাইক কমেন্ট করো আর কি, ঠিক আছে? ওকে, নেক্সট কোন চ্যাপ্টার পড়াবেন? এই চ্যাপ্টারই পড়াবো ভাই। এই চ্যাপ্টারে আমাদের 3টা লেকচার হয়েছে, আমাদের মোটামুটি আসলে অনেক লেকচার লাগবে, আরও 4-5টা লেকচার লাগতে পারে। ঠিক আছে, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।